উমার বলেছিলেন, বেটা, মৃত নিয়ে আমি হতাশ হইনি। যেদিন আমার প্রাণ দিয়েছেন মাবুদ, মতের খাতাতে নাম দিয়ে দিয়েছেন, কিন্তু আমি হতাশ হচ্ছি বিদায় কালে যার কাছে আমি চললাম, যে রবের কাছে আমি চললাম, সে রবকে আমি কি দেখাবো, এই রকম একটা আমল খুঁজে পেছি না। অতএব বন্ধুরে, এত আমলের পরে অনুসূচনা লোকটার, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তুই আমার আমি তোর, এইটা যতদিন থাকবে সারা পৃথিবী মুমিনের গায়ে হাত দিতে পারবে না। খুব হুঁশিয়ার। আজকে আমাদেরকে বাঁচতেই হবে মান সম্মান ইজ্জত নিয়ে। শুধু এটা নয়, আরো নকশা আঁকছে তারা। মান সম্মান ইজ্জত, ডিটেকশন ক্যাম্প, সেখানে কি হয়, কি অবস্থায় মানুষ থাকে দেখার শখ গেলে একবার আসাম থেকে ঘুরে আসেন, পাসপোর্ট লাগবে না। জীবিত ঢুকবে, লাশ বের হবে, না খেয়ে খেয়ে লাশ বের হবে, জীবিত ঢুকবে, লাশ বের হবে, ঢুকিয়ে দিয়ে ডিটেন করতে বলবে 20 দিন নয়, 20 বছর, 22 বছর, লাশ বের হবে। কঠিন জিনিস এটা। এখন রিপেয়ারের রাস্তা পরে বলছি, সমস্যাগুলো আগে বলি। এবার নবীজি বলছেন, মাঝরে ভুলবশত কোনদিন বোতলে হাত দিও না। লা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাছ, পৃথিবীর বুকে মদের বোতল কোনদিন ধরবে না। আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যেন মদের বোতল থেকে দূরে থাকে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। সেই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার। ওই মদ হলো জাহান্নামের আগুনের চাবিকাঠি। যার হাতে মদ এলো, জাহান্নামের চাবি এলো। যে লোকটা মদ খেয়ে নিল, চাবি খুলে জাহান্নামে ঢুকে গেল। অতএব মাছ রে, মদের বোতলে হাত দিও না। এতগুলি লোক বসে আছেন, আমি একটা সত্য কথা শুনতে চাইছি। ইমানদারের মতো বলবেন, আজকে মুসলমানের যুবক মদ খায় না? দুজনা বলেছে, আমি সবারই মুখ থেকে শুনতে চাইছি, মদ খায় না? লাইন শেষ। কে হাসছে? মেন্টাল রোগী নাকি? এটা তো আফসোসের কথা। মদ খায়। এবার 3 নম্বরটা বলবো, ওই যুক্তিটা আপনি খুঁজে পেয়ে যাবেন। কোন যুক্তিটা? দুটা হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মাঝরে, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে, যে পঞ্চায়েতে, রাজপথে, গ্রামের মেন রোডে, রাজপথে, দিনের আলোতে, দিবালোকে কাবিরা গুনাহ প্রকাশ্যে করবে, আল্লাহর গজব তখন নাজিল হবে। আপনি বাবুপুরে হাঁটেন, গঙ্গা প্রসাদে হাঁটেন, আমার গ্রামে হাঁটেন, গোটা গ্রাম মুসলিম গ্রাম,
রোডের সাইডে চলছে জুয়ো, রোডের সাইডে চলছে তাস, রোডের সাইডে চলছে মদ, রোডের সাইডে প্রকাশ্যে সুদের লেনদেন চলছে, লুচ্চামি চলছে, নারীরা বেপর্দায় হাঁটছে। আজকের মতো জালসার দিনেও নারী পুরুষ অবাধ মিলামিশা করছে। এই যে প্রকাশ হয়ে গেল, কাবিরা গুনাহ করতে গিয়ে এতটুকু দ্বিধা নিচে না। আল্লাহর নবী বলছেন, জেনে নাও এবার এলাকা ধ্বংস হবে। 1800 লোক গুনাহতে মেতে আছে। এই শব্দটা আল্লাহ ইমানদার রসুল ইমানদারকে বললে, ওই 200 নামাজিকে বললে, যারা সুদ খায় না, আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে ভয় করে, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতদূর পারে নিজেকে দিনের উপরে টিকিয়ে রাখছে, আলেম ওলামা মাওলানা মাস্টার মুফতি ইমাম যারা আছে পরেজগার, তাদেরকে এই হাদিসটা এই শব্দটা আল্লাহ রসুল বললেন, তুমি জেনে নাও যখন রাজপথে দেখবে কাবিরা গুনাহ চলছে তো ধ্বংসের দিন এসে গেছে। হে মুমিন, তুমি তোমার আমল নামারে রেডি হয়ে যাও। একজন উঠে বলল, আমি অনেক ভেবে দেখলাম এটা হচ্ছে শিবসেনার চাল। আর একজন উঠে বলল, আমি অনেক ভেবে দেখলাম এটা হচ্ছে বিজেপির চাল। কেউ বলছে বজরঙ্গের চাল, কেউ বলছে আরএসএস এর চাল। আর একজন বলছে আমাদের যে মহিলাটা রয়েছে এও কম নয়। এই বিভিন্ন চাল 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 এই চালের থাবাতে আজ মুসলিম রক্তাক্ত হচ্ছে। শেষকালে জিনার কাছে কোরআনের জ্ঞান আছে, জিনার কাছে হাদিসের জ্ঞান আছে, তিনার পাল্লা পড়েছে। আপনি বলেন। বাবাজি উঠে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এটা কারো চাল নয়। পৃথিবীর কোন রাজনৈতিক দল আর কোন বেঈমানের ব্রেন চাল করে মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ মুমিনের কিছু করে নিতে পারবে না। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মাটিতে সম্মান নিয়ে 3 জন ইজ্জতের রুজি খাবে, 3 জন ইজ্জত নিয়ে এখানে বাস করবে। তাদের ইজ্জতকে খর্ব কেউ করতে পারবে না। যদি আপনি বলেন যে পারবে, তাহলে আপনাকে বলতে হবে কোরআন মিথ্যা বক্তব্য রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে আল্লাহর বেইজ্জতি করার মতো কেউ জন্ম নেয়নি। যত কথা আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন বেঈমান, যেদিন আল্লাহ সাইজ করবে 100% সাইজ করে দেবে। আর আমার নবীর বেইজ্জতি করার ক্ষমতা কারো হয় নাই।
যেগুলো বলছে তো বলছে, এখন তো রসুলের বিরুদ্ধে অনেক কথা বলছে, মানুষ বোঝে না, আন্দোলনে নেমেছে। স্বয়ং হায়াতে রসুল যখন বেঁচে ছিলেন, রসুলকে আঙুল তুলে মানুষ অপমান করেছে, এটা তো একটা আলাদা দিক। অতএব আল্লাহ রসুলের এতটুকু বেজ্জতি হয়নি, তাহলে দুইজন গেল। আর যে ব্যক্তিগুলো মুমিনের আওতাভুক্ত হবে, তারা কিন্তু পৃথিবীর বুকে ইজ্জতে সম্মানের সঙ্গে বাস করবে। দুটি আয়াত পড়লাম, একটা আয়াতের কথা বললাম, একটা আয়াত খালি পড়েছি। তাহলে এত বেজ্জতি হচ্ছে কেন? মার মার কাট কাট লেগে আছে কেন? এর জন্যে সব বক্তব্যের আজকের শেষ কথাটা বলে দিচ্ছি, জেনেলেন। এগুলো অন্য কারো গায়ের বল নয়, বরং এই মুসলমানদের বেআমলের ফল। আজকে মণিগ্রাম থেকে টোটো করে আসছি, কোন একটা মুসলিম গ্রামের ভিতর দিয়ে বের হচ্ছি, তখনও পর্যন্ত দেখছি একটা চায়ের দোকানের পাশে 15 থেকে 20টা যুবক ক্যারাম বোর্ড খেলছে। আকাশে কালো মেঘ উঠেছে এই জাতির, এখন মসজিদে ঢুকে এরা কাঁদবে, কিন্তু বোর্ড খেলছে। আমার তো মনে হচ্ছে আরো তাড়াতাড়ি আরএসএস আসা দরকার। এই জাতিকে চেতনা কে দেবে? ঘুমিয়ে আছে, এদেরকে উঠাবে কে? আল্লাহ কি বললেন শুনে নাও। তোমরা যখন 8টা জিনিসের মহব্বতে পড়ে যাবে, 8টার মহব্বতে গভীর ভাবে ডুবে যাবে, তোমাদের কাছ থেকে 3টে জিনিসের মহব্বত চলে যাবে। 3টে জিনিসের মহব্বত অন্তরে, হৃদয়ে, কাজের ময়দানে পাওয়া যাবে না, শুধু মুখে দাবি করবে। সে 8টার 3টি 11টা জিনিসের নাম নেওয়ার পর আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। ফাতারাব্বাসু শব্দের অর্থটা বাবাজিকে শুনিয়ে নেবেন। ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ওই পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছেছে। আর আল্লাহ যখন হুকুম দেবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা হিলে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না, পড়ে না। যদি বলবো না, এটা যদি সত্য হয়, এটা বলবো না, এটা সত্য, তাহলে এতগুলো ডিভোটার হলো কেন? হুকুমটা কার ছিল? হুকুমটা কার ছিল? আজকে আমরা আল্লাহকে হারিয়েছি। আল্লাহ হিসাব দিচ্ছেন, আমার আঙ্গুলের দিকে তাকান। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। হে আমার গোলাম, যখন তোমরা বাপের প্রেমে পড়ে যাবে, সন্তানের প্রেমে পড়ে যাবে, ভাইয়ের প্রেমে পড়ে যাবে, বিবির প্রেমে পড়ে যাবে, বন্ধু বান্ধবের প্রেমে দিনকে অতিবাহিত করবে, আর প্রেমে পড়ে যাবে সঞ্চিত মালের ব্যাংক ব্যালেন্সের। আর তোমরা প্রেমে যখন পড়ে যাবে তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জনের দিকে, আর যখন প্রেমে পড়ে যাবে যে ঘরটা তুমি বানিয়েছো, এই ঘরের প্রেমে যখন পড়ে যাবে, 8টা প্রেমে গভীর ডুবে যাবে। 8টা প্রেমে এত গভীরে চলে যাবে,
তুমি ভাববে না যে আমার পেছনে আর কেউ আছে প্রেমিক, কিন্তু তোমার দিকে জুলজুল করে তাকিয়ে আছে দুই তিনটি নজর। সেই তিনটি প্রেম তোমার এই আটটার তুলনায় কম হয়ে যাবে। একটা হলো আল্লাহর মহব্বত, দুইটা হলো রসুলের মহব্বত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা। এই তিনটে জিনিসের মহব্বত তোমার যখন কমে যাবে, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। এর মানে হচ্ছে অপেক্ষা করো, অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আসমান থেকে না এসেছে। আল্লাহর হুকুম যখন এসে যাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি ভাই, আজকে মুসলমানরা 100% কোন আমলে দাঁড়িয়ে আছে বলেন? সারা পৃথিবীর মুসলমান 100% কোন আমলে দাঁড়িয়েছেন? 100-তে 100 বলেন। একজন বিরাট বড় চিন্তাবিদ, ভদ্রলোকের বাড়ি ইংল্যান্ড, তিনি বলছেন মুসলমানকে আমলের ময়দানে দু জায়গায় 100-তে 100 পাওয়া যাচ্ছে, বাকি পাওয়া যায় না। নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, আমলে নাই, মামলাতে নাই, মাসিরাতে নাই, লেনদেনে নাই, ওয়াদাতে নাই, ওয়াদা খেলাপ করে, বেঈমান আমানতে নাই, খেয়ানত করছে। আবার সমস্ত জায়গায় মুসলমান নিজেকে হারিয়ে দিয়েছে। মাত্র দুটি জায়গায় মুসলমানের আমল 100-তে 100 পাওয়া যায়। সেটা হচ্ছে, এক নম্বর হলো বেটা ছেলে হলে লিঙ্গের ডগটা কেটে দিয়ে খাতনাটা দেয়, এইটাই চালু আছে। আর একটা চালু আছে, মরলে মাতাল হলো এখন জানাজাটা পড়ছে। তাছাড়া মুসলমানকে মসজিদে 100-তে 100 পাওয়া যেছে না। এত বড় একটা মহফিলে একটা কোরআন শরীফ নাই, আফসোস। একটা কোরআন শরীফ দেখতে ভুলে গেলে সেটা পেয়েছি। সবারই জায়গা হলো এই মহফিলে খালি কোরআন শরীফের। জি আছে তো। আমি যে কথাগুলো বলছি একটার পর একটা আগিয়ে যাব, গভীর ভাবে মন দিয়ে শুনবেন। ফার্স্টে বলে দিয়েছি, আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলবেন। এটা একটা আলোচনায় বসেছি। হাজি, আমাকে একটা হাজি সাহেব প্রশ্ন করেছিলেন বীরভূমের, ওনার নাম আমি নিব না। কোনো কারণে ওনার কাছে আমি মসজিদের জন্য গেছিলাম। পাথর, বিশাল বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। ওনার অফিসে যখন গেলাম, তখন মায়ানমারে কাট মার চলছে। এই অবস্থায় আমাকে বললেন, ভাই মৌলভী সাহেব একটা কথা জিজ্ঞেস করছি। 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়েন, এত পরেজগার মানুষ, কিন্তু উনি আফসোস করে বলছেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনি কিছু মনে করবেন না, হয়তো আমরা হাজি মানুষ আর কিছু বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন। এই যে মায়ানমারে মানুষগুলোকে জীবিত দাফন করে দিচ্ছে, জিসিপি করে খাল কেটে ভরে দিচ্ছে, এই যে অত্যাচার চলছে চারিদিকে, এখন আল্লাহ কি করছে? এই অবস্থায় আল্লাহ কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله قوسني رسول الله صلى الله عليه وسلم بأسر كلمة لا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. জি, একটা হাদিস বললাম আপনাদের সামনে। আল্লাহর নবী বলছেন, মুআজ বিন জাবাল একটা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজি আমাকে 10টা ওসিয়ত করেছেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করে 10টা ওসিয়ত করেছিলেন। প্রথম নম্বর, শিরক করিও না। দ্বিতীয় নম্বর, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। তৃতীয় নম্বরটা বলতে গিয়ে নবীজি বললেন, লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাঝরে তোর দ্বারা যত বড়ই ভুল হোক না কেন, জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। নিশ্চয়ই যে ব্যক্তিটা জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ যে তার গোলামকে আটকে রাখবে, যে ওয়াদাটা রয়েছে, ওই ওয়াদা থেকে আল্লাহ নিজে বেঁচে যাবে, তাকেও সরিয়ে দেবে। খবরদার মাস, তোমার দ্বারা যদি গুনাহ হয়ে যায় তবুও যেন জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি। সে আর আমি বৈবাহিক জীবনে বিয়ে করার পর সুন্নতের তরিকায় 2 জন যেন প্রেমের দড়িতে বাঁধা আছি। সে আমার চাহিদা বোঝে, তার আমি চাহিদা বুঝি, তার কষ্টে আমার কষ্ট। ওই মেয়েটি কোনো কাঁদলে আমার কলিজাতে লাগে, তার আমি এত প্রেমে আবেগে ডুবে আছি। ওই মেয়েটির কষ্ট আমি কোনোদিন সহ্য করব না। কিন্তু মেয়েটি যদি একবার সামাজিক ভাবে শরীয়তের তরিকাতে আমার সঙ্গে তালাকটা নিয়ে নেয়, তার সঙ্গে যদি আমার তালাক হয়ে যায়, আমিও যদি তালাক হয়ে যায়, মেয়েটি অ্যাক্সিডেন্ট হলো না মেয়েটি মারা গেল, এটা দেখার বিষয় আর আমার থাকবে না, যেহেতু তালাক ঘটে গেছে। তো এইটাই নবীজি বলছেন, মাঝরে এই উম্মত যতদিন মসজিদে উপর হয়ে পড়বে, ততদিন আমার আল্লাহ এদেরকে গাইড করে রাখবে, এদেরকে ঘিরে রাখবে। এদের এনআরসিতে নাম্বার যাবে না, পৃথিবীর কোনো ব্রেন কাজ করবে না, আমার রব এদের হয়ে থাকবে। আর উম্মত যেদিন মসজিদ থেকে জ্ঞানবশত বেরিয়ে চলে যাবে, সজ্ঞানে ফরজ নামাজ ছেড়ে দিবে, আল্লাহ সেদিন হাত গুটিয়ে নেবে। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, কেউ কেউ করবেন। এইখানটা বলছি, গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না। আজকে মাহফিলে 2000 লোক আছে, তার মধ্যে 200 লোক পাক্কা নামাজি, ফজরের জামাত ছাড়ে না। এবার কেন ওদের নামে নাই? কেন ওরাও কেন লাত খেয়েছে? এর হাদিস আছে। ওরা লাত খেয়েছে কেন? আমরা না হলে নামাজ পড়ি না। আমাদের কথাটা বাদ দেন, হুজুর যা বলছেন মেনে নিলাম যে আমরা নামাজ পড়ি না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে গেছে। কিন্তু 200 লোক তো ফজরের শীতে কেঁপে, বর্ষাতে ছাতা ধরে, লাঠি ধরে, বুড়া কাঁপতে কাঁপতে মসজিদ উপর হয়ে ফজরের জামাত ধরছে। তাহলে তাদের কেন এই হালাত হচ্ছে? এর উপর একটা হাদিস আছে, যুক্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু একটা কথা বলছি, খুব হুঁশিয়ার। আল্লাহর নবী এখানে পর পর 2টি বললেন, 3 নম্বরে যুক্তিতে এসে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, শুধু ওই যুক্তি বা হাদিসটা বলবো। তার আগে একটা কথা বলছি, আজকে যতগুলো লোক এখানে বসে আছি, আমরা
ধরে ভাই আমি হাত বাড়াচ্ছি, পাকিস্তান ঘুরিয়ে নিয়ে এসে দেবে নাকি? আমরা যতগুলো লোক বসে আছি, ধ্যান দিয়ে শুনবেন, যতগুলো লোক এখানে বসে আছি, আলিম বা আলিম নয়, একজন একটা লোক দেখতে চাইছি, একটা নিজের বুকে হাত দিয়ে 100 কনফিডেন্স রেখে বিশ্বাসের উপরে বলবে, আমার উপরে আমার আল্লাহ 100% রাজি আছে। একজন উঠে বলেন, একজন উঠে বলেন। আমি দুজন চাইনি, একজন বলেন পারবেন না বলতে। আল্লাহর কসম, আমি নূর মোহাম্মদ মুনাফিক না মুমিন এটা আমি নিজেই জানি না। আমার আমল মুনাফিক না মুমিন আমি নিজেই জানি না, অন্ধের মতো হাঁটছি। তবে আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাকে মাফ করবেন, এই অবস্থায় চলছি। হযরতে উমর 6খানা বর্ষার খঞ্জর মারা হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর মুমূর্ষ অবস্থায় রক্ত স্খলন হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে বিদায় নেবে বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমরের বেটাও ছিল উমরের মতো সিংহ। আব্দুল্লাহ এসে মাথায় হাত দিয়ে বলছে, আব্বা আপনার বিদায়ের প্রাককালে দেখে মনে হচ্ছে খুব মায়ুস হয়ে গেছেন, খুব মায়ুস হয়ে গেছেন, আপনি হতাশাগ্রস্ত। কেন এটা হবে আপনার হতাশাগ্রস্ত? আপনি তো যাচ্ছেন আল্লাহর কাছে, মুমিন তো আল্লাহর মোলাকাতে যাবে, এত হতাশ কেন হবে? উমর বলেছিলেন, বেটা মৃত নিয়ে আমি হতাশ হইনি, যেদিন আমার প্রাণ দিয়েছেন মাবুদ মওতের খাতাতে নাম দিয়ে দিয়েছেন, কিন্তু আমি হতাশ হচ্ছি বিদায় কালে যার কাছে আমি চললাম, যে রবের কাছে আমি চললাম, সে রবকে আমি কি দেখাবো, এই রকম একটা আমল খুঁজে পেছি না। অতএব বন্ধুরে, এত আমলের পরে অনুশোচনা লোকটার। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন তুই আমার আমি তোর, এইটা যতদিন থাকবে সারা পৃথিবী মুমিনের গায়ে হাত দিতে পারবে না। খুব হুঁশিয়ার, আজকে আমাদেরকে বাঁচতেই হবে মান সম্মান ইজ্জত নিয়ে। শুধু এটা নয়, আরো নকশা আঁকছে তারা। মান সম্মান ইজ্জত, ডিটেকশন ক্যাম্প, সেখানে কি হয়, কি অবস্থায় মানুষ থাকে দেখার শখ গেলে একবার আসাম থেকে ঘুরে আসেন, পাসপোর্ট লাগবে না। জীবিত ঢুকবে, লাশ বের হবে, না খেয়ে খেয়ে লাশ বের হবে, জীবিত ঢুকবে, লাশ বের হবে, ঢুকিয়ে দিয়ে ডিটেন করতে বলবে 20 দিন নয়, 20 বছর 22 বছর, লাশ বের হবে। কঠিন জিনিস এটা। এখন রিপেয়ারের রাস্তা পরে বলছি, সমস্যাগুলো আগে বলি। এবার নবীজি বলছেন, মাঝরে ভুলবশত কোনদিন বোতলে হাত দিও না। লা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাছ, পৃথিবীর বুকে মদের বোতল কোনদিন ধরবে না। আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যেন মদের বোতল থেকে দূরে থাকে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন, সেই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার, ওই মদ হলো জাহান্নামের আগুনের চাবিকাঠি। যার হাতে মদ এলো জাহান্নামের চাবি এলো। যে লোকটা মদ খেয়ে নিল, চাবি খুলে জাহান্নামে ঢুকে গেল। অতএব মাছ রে, মদের বোতলে হাত দিও না। এতগুলি লোক বসে আছেন, আমি একটা সত্য কথা শুনতে চাইছি। ইমানদারের মতো বলবেন,
আজকে মুসলমানের যুবক মদ খায় না, দুজনা বলেছে, আমি সবারই মুখ থেকে শুনতে চেয়েছি, মদ খায় না, লাইন শেষ। কে হাসছে? মেন্টাল রোগী নাকি? এটা তো আফসোসের কথা, মদ খায়। এবার 3 নম্বরটা বলবো, ওই যুক্তিটা আপনি খুঁজে পেয়ে যাবেন। কোন যুক্তিটা? দুটা হাদিস বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মাজরে, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে, যে পঞ্চায়েতে, রাজপথে, গ্রামের মেন রোডে, রাজপথে, দিনের আলোতে, দিবালোকে কাবিরা গুনাহ প্রকাশ্যে করবে, আল্লাহর গজব তখন নাজিল হবে। আপনি বাবুপুরে হাঁটেন, গঙ্গা প্রসাদে হাঁটেন, আমার গ্রামে হাঁটেন, গোটা গ্রাম মুসলিম গ্রাম। রোডের সাইডে চলছে জুয়ো, রোডের সাইডে চলছে তাস, রোডের সাইডে চলছে মদ, রোডের সাইডে প্রকাশ্যে সুদের লেনদেন চলছে, লুচ্চামি চলছে, নারীরা বেপরদায় হাঁটছে। আজকের মতো জালসার দিনেও নারী পুরুষ অবাধ মিলামিশা করছে। এই যে প্রকাশ হয়ে গেল, কাবিরা গুনাহ করতে গিয়ে এতটুকু দ্বিধা নিচে না। আল্লাহর নবী বলছেন, জেনে নাও এবার এলাকা ধ্বংস হবে। 1800 লোক গুনাহতে মেতে আছে। এই শব্দটা আল্লাহ ইমানদার, রসুল ইমানদারকে বললে, ওই 200 নামাজিকে বললে, যারা সুদ খায় না, আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে ভয় করে, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যতদূর পারে নিজেকে দিনের উপরে টিকিয়ে রাখছে, আলেম ওলামা মাওলানা মাস্টার মুফতি ইমাম যারা আছে পরেজগার, তাদেরকে এই হাদিসটা, এই শব্দটা আল্লাহ রসুল বললেন, তুমি জেনে নাও যখন রাজপথে দেখবে কাবিরা গুনাহ চলছে, তো ধ্বংসের দিন এসে গেছে। হে মুমিন, তুমি তোমার আমল নামারে রেডি হয়ে যাও, তুমি অবহেলা করো না, তুমি আমলের ব্যাগটাকে মজবুত করে ধরো। এবার তোমার যাওয়ার পালা পড়েছে তোমার রবের কাছে, ফাইসালা দিয়ে দিলেন। আম্মা জানা আয়েশা বলছেন একটা হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজুজাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুনতু ইয়া রাসূলুল্লাহি কাইফা ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আপনাদেরও প্রশ্ন আসবে, আল্লাহ নবী কি বলছেন? একদল লোক বের হবে কাবাটাকে ভেঙে দিব এই নিয়তে। একদল লোক কাবা ভাঙার নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে সেরকম অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হবে। তারা চলতে 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 যখন কাবার কাছে গিয়ে পৌঁছাবে, তখন রাত হয়ে যাবে। তারা বলবে, এখন রাতে ঘুমিয়ে লাও, আরাম করে লাও, সকালে উঠে কাবাকে ভেঙে দিব। আর যখনই তারা ঘুমিয়ে যাবে, ওই রাত্রে আল্লাহ ভূমিকম্প দেবে ওই এলাকায়। ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। ওই ভূমিকম্পটা এত ভয়ানক হবে, বাচ্চা, শিশু, নারী, পুরুষ, ইমানদার, বেঈমান, চোর, লম্পট, নামাজি, পরেজগার সব
সব এলাকায় মারা যাবে। প্রশ্ন হয়ে গেল কাবা ভাঙবে কটা লোকে, মরবে কেন সবাই? প্রশ্ন তো আপনাদের দূরের কথা, আম্মা জান আয়েশা নিজে বলছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম কাইফা ইউসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া লাইসা মিনহুম, ও নবীজি গো কেন সবাই মরবে? ওখানে এমন লোক ছিল ওদের সমর্থিত ছিল না, ওদের সমর্থনে ছিল না, বরং তারা নামাজ পড়ে ঈশা পড়ে শুয়েছে। তাদের নিয়ে ছিল ফরজ পর্ব, তাদের ফজর পর্ব, তাদের নিয়ে ছিল আপনার কিনা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পর্ব। পরেজগার মানুষ শুয়েছে, এও মরে যাবে, আপনি বলছেন কেন মরবে? নবীজি বললেন ইউসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবআসুনা আলা নিয়াতিহিম, মরবে একসঙ্গে, ফায়সালা হবে আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা একটু ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর রাস্তে বলছি। আপনার এখানে মহিপাল স্টেশনটা ছোট স্টেশন, আর সব স্টেশন আছে, জঙ্গিপুর আছে ধরেন, জঙ্গিপুরে 500 লোক গাড়িতে ওঠার জন্য কামরূপে উঠবে বসে আছে। 500 লোক কামরূপ এসে যখন দাঁড়ালো, 500 লোক উঠে গেল, 500 লোক উঠে গেল। আর এই কামরূপ গিয়ে যখন হাওড়া স্টেশনে দাঁড়ালো, তখন 500 লোক নেমে গেল। তাহলে এরা একসঙ্গে একটা গাড়িতে গেল, একসঙ্গে একটা গাড়িতে চড়লো, একসঙ্গে একটা প্ল্যাটফর্মে নামলো। আর হাওড়া প্ল্যাটফর্মে নামার পর গেট দিয়ে যখন বের হচ্ছে, তখন 500 লোক একদিকে লয়, 500 লোক নিজের নিজের কাজের দিকে দৌড়ছে। তো এই ট্রেনটা হলো গজব। পৃথিবীতে ট্রেন আসবে মানে গজব আসবে, মার মার কাট কাট, মার মার কাট কাট, মুসল্লি মার, নামাজি মার, বেনামাজি মার, মার মার যখন চলবে, তো মুমিনও মরবে, বেঈমানও মরবে, সব একসঙ্গে মরবে, মত একসঙ্গে, জোয়াও একসঙ্গে। যখন এরা গিয়ে কিয়ামতের প্ল্যাটফর্মে দাঁড়াবে, তখন রাস্তা ভাগ হবে, মুমিন যাবে জান্নাতে আর বেঈমান যাবে জাহান্নামে। ওই জন্য বিশ্বনবী বলছেন হে মাছ, যখন তুমি দেখবে পূর্ব দিকে কালো ঘন আঁধার মেঘ উঠেছে, তাহলে মেঘ দেখলে লোক নিজে নিজের ঘরে ঢুকে গেল। কিন্তু যে লোকটা ভুট্টা শুকাতে দিয়েছে, জও শুকাতে দিয়েছে, গম শুকাতে দিয়েছে, ও কি শুতে পারবে? ও শুতে পারবে না, ও তখন ওগুলো গুটোবার জন্য ব্যস্ত। আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন? ওটা নিয়ে আপনি কেন বসতে আছেন? আপনাকে বলবে এটা কেন? আপনি নেবেন কেন কথাটা? প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমার এই সামনে, আপনারা হাঁটছেন তো। আরে পেছনে কি কোনো রাস্তা নাই? না আমি পাপ করেছি? আমার মাথা কেটে যাচ্ছে, আমি লাইনটাকে রাখতে পারছি না যে কোনটার পর কোনটা বলবো। কার মোবাইল আছে ভেঙে ভেঙে ফেলে দাও। যার মোবাইল আছে তার হুঁশ না, মোবাইলের দরদ হয়ে গেছে। একটা কথা বলছি, তখন এখানে টিকটিকির মতো টিরিক 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 করছে। আজীব ব্যাপার, কিছু বলতে পারছি না। তো যখন কিয়ামতে পৌঁছাবে, রাস্তা বিভাজন হয়ে যাবে, তাহলে মুখ দিকে মেঘ উঠলে যার জিনিস শুকাইতে দেয়া আছে তার ঘুম হবে? কথা বলেন, তার ঘুম হবে? গোটাও গোটাও। আল্লাহ নবী বলছেন হে মাজ, তুমি যখন দুপুরে মসজিদে নামাজ পড়তে যাবে, কিংবা তুমি মার্কেটে রেখে যাবে, কিংবা তুমি রাস্তায় হাঁটবে, কিংবা গায়ের ভিতরে কোনো কাজে ঘুরবে, আর তোমার চোখে যদি একটা জিনিস পড়ে যায়, কাবিরা গুনাহ রাজপথে প্রকাশ হয়ে গেছে, মানুষ কাউকে লুকিয়ে করছে না, সামনে সামনে কাবিরা গুনাহ করছে, মদ খেয়ে মাতাল রাজপথে হাঁটছে, বলার কেউ নাই। মাঝ রে, ওখান থেকে তুমি জেনে নিও ধ্বংসের দিন পৌঁছে গেছে, আর বেশি দিন লাগবে না, ধ্বংস অনিবার্য কাছে পৌঁছে গেছে, ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে। এই কথা বললেন নবীজি। কেন বললেন? তার মানে পানি হবে, তুমি আমল নামাগুলো গুটো। হে 200 জন আমল কারণেওয়ালা, তোমরা তোমাদের আমলের ভেতরে মজবুত হয়ে যাও, আমলকে নষ্ট করেও না, আমলকে গুটিয়ে মজবুত হয়ে যাও। এই ধ্বংসী তোমাকে জান্নাতে যেতে হবে।
তার মানে পৃথিবীতে গজব আসলে পরে বেঈমানের বেঈমানিতে গজব আসবে, মুমিনের জন্য আলাদা গজব আসবে না। বেঈমানের বেঈমানিতে মুমিনরাও মরবে, আর ওই এতে কিয়ামতের মাঠে ফয়সালা পাবে, জান্নাত যেতে হবে। আহা, পানি কি ওই দিকেই আছে? আর 4 বোতল পৌঁছিয়ে দেবো? হ্যাঁ ভাই, কত দূর গেলাম আমি আপনাদেরকে বুঝাই। হাজি ভাই রাগ লাগবে না, একটা কথা বলি, উদাহরণ দিচ্ছি, এটা আমার বায়ান। আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে চা খাওয়ালেন, আপনি গাড়ি করে নিয়ে এলেন, আপনি গাড়ি করে দিয়ে এলেন, আপনি আমাকে রান দিয়ে ভালোবাসছেন, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে। নূর মোহাম্মদ আমার জানের লোক। আর আপনি যখন আমার ঘরে, আমার গ্রামে কোনো কাজে গেছেন, আমার ঘর যাননি, কোনো কাজে আমার গ্রামে গেছেন, আর মসজিদে আমার সঙ্গে দেখা, আপনি বলছেন আসসালামু আলাইকুম, আর আমি হাতটাকে ফাজলামো করতেছি। আচ্ছা বলেন, আপনার মনে কত রাগ হবে? কত রাগ হবে বলেন? এরপরে যখন আমি আসবো তো আমার লেগে জিলাপি ভাজানে খুঁজে বেড়াবেন? ঠিক করে বলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ সমস্ত মানুষকে বলছে, হে মানুষ রে, তোকে তোর প্রেমিক রব থেকে কে সরিয়ে নিল বল? আল্লাহ যে এত দয়াবান রব, রব্বিকাল কারীম, মহব্বতের রব, ভালোবাসার রব, থেকে তোমাকে কে সরিয়ে দিল রে? ওই রব তোকে সৃষ্টি করেছে স্তর বা স্তর, ভিতরে এখানে কলিজা দিয়েছে, এখানে লাঞ্চ দিয়েছে, এখানে হার্ট দিয়েছে, এখানে লিভার দিয়েছে, কিডনি দুটো পেছন দিকে হাড়ের গায়ে লাগিয়ে দিয়েছে। এগুলো দামি জিনিস, তার জন্য হাড় দিয়ে প্রোটেকশন করে দিয়েছে। এই জায়গায় নাড়ি ভুঁড়ি দিয়েছে, নাড়ি ভুঁড়ি যদি বুকে দিত, কলজে ফ্যাপসা নিচে দিলে তোকে দেখতে কেমন লাগতো? কত ভালো লাগতো, কত খারাপ লাগতো বল? শুধু স্তর বাই বানাইনি, তোর যে চামড়াটা চড়িয়েছে, চামড়া যেখানে সেখানে লোম দেয়নি, ঠিক ঠিক জায়গায় লোম দিয়েছে। তোর চোখের ওপরে একটা তুলি বুলিয়ে দিয়েছে, তোর চোখ রয়েছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি, একটা চোখে 25,000 ক্যামেরার লেন্স রয়েছে, আর একটা চোখে 25,000 রয়েছে, 50,000 লেন্স দিয়ে তোকে দেখাচ্ছে, আর 15 দুগুণে 30,000 মাইক্রোফোনে তোকে কথা শোনাচ্ছে। তোর যে জীবটা কথা বলে, এই জীবের 1.5 লক্ষ কোষ দিয়ে আল্লাহ বানিয়েছেন। তাহলে তোর আল্লাহ কি করেনি বল? প্রতিদিন সকালে তোর রব তোকে 30 থেকে 40 লক্ষ টাকা দান করে। আমরা যদি ঘরে 5 জন, 5 করে 2 কোটি টাকা আল্লাহ দেয়। যে ঘরে একজন, তাকে 40 লক্ষ টাকা দান করে। প্রতিদিন 40 লক্ষ, সূর্য উঠলেই 40 লক্ষ একটা লোককে দান করে। এখনকার বিজ্ঞানীরা বলছে, তোমার যে অক্সিজেনটা তুমি খরচা করো আল্লাহর, এটা কিনে খরচা করতে গেলে 40 লক্ষ টাকা লাগতো, তারপরও এত ভালো অক্সিজেন তুমি পেতে না। এই আল্লাহর সংসারে কত খরচা, এত খরচার পরে আল্লাহ তোর হৃদয়টা পেল না। মসজিদে যখন ডাকছে তোকে, হাইয়া আলাস সালাহ, তখন বিড়ি ধরিয়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেছিস, তোকে মারবে না তো কার পিঠের চামড়া উঠবে? আল্লাহ এত প্রেম দিয়ে, এত মহব্বত দিয়ে, আদর করে টেকে তোকে মসজিদে পেছে না, তোকে পিঠে চামড়া তুলবে না তো কার তুলবে?
এটা পার্টিকুলার মুসলিমের জন্য হয়ে গেল কথাটা। মুসলিম ছাড়া গায়ের মুসলিমদের কথা বলেন একবার, তো গায়ের মুসলিমদের কথাটা এক কথায় মরে যাবে, শেষ। ওরা আল্লাহর সাথে আপোষ করে নিয়েছে, নামাজ রোজা করব না, মূর্তি পূজা করব, যেহেতু বিশ্বনবী বলে দিয়েছেন আর দুনিয়া ও সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। ওরা হই হুল্লোড় করবে, ডিজে বাজাবে, নাচবে, কারণ ওদের জন্য পৃথিবীটা হলো জান্নাত। এটা হলো আপোষ করে লিয়া বলা হয়। আল্লাহকে বলেছে তোকে মানবো না দুনিয়াতে, আল্লাহ বলেছে ঠিক আছে আখিরাতে জাহান্নাম যাবি, ঠিক আছে ওটা আমরা নিয়ে নিলাম, জাহান্নামটা আমরা নিয়ে নিলাম, দুনিয়াতে মানবো না। ডিজে নিয়ে নাচবো, কুদবো, লাফাবো, গাইবো, আমাদের কোনো আর দলিল প্রচার কিছু দরকার হবে না, কোরআনও মানবো না। ওদের সঙ্গে আপোষ হয়ে গেছে। পার্টিকুলার থাকলো শুধু মুমিন, যারা নিজেকে দাবি করে আমি আহলে কোরআন, আহলে হাদিস, আমি মুসলমান, সেই মুসলমান পার্টিকুলার দাঁড়িয়ে থাকলো শুধু এই রাস্তাতে। হাজি ভাই আফসোস লাগবে না? আল্লাহ আমাদের যা করেছে তার উপর আফসোস লাগবে না? একটা ছোট্ট কথা বলছি, একটা বিয়ে বাড়ির দিকে খেয়াল করেন। হয় আমার মেয়ের বিয়ে, নাই আপনার মেয়ের বিয়ে, নাই আমার এই বাবাজি। বাবাজি বলছে মানে আমার বাপের নাম ইরফান। তো এই বাবাজির মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে? একটা বিয়ে বাড়িতে আপনি সিবিআই হয়ে বা ইন্সপেকশন করতে যান, ইন্সপেক্টর হয়ে, দিয়ে কতগুলো সহি হাদিসের উপরে চলছে দেখেন। আমি একটা উদাহরণ দিও, বহু জায়গায় দিই, যে আমার বেটার বিয়ে মনে করেলেন, কথার কথা বলছি, আমার বেটার বিয়ে, তো আমার দুটো বেটির বিয়ে আগে হয়ে গেছে, তাহলে দুটো জামাই আছে। একটা বিয়ে বাড়িতে লোক জমা হয় চারিদিক থেকে। আমার বড় বেটির পক্ষে কিছু লোক এলো, ছোট বেটির বিয়ে দিয়েছি তার শ্বশুর বাড়ির লোক এলো, বড় বেটার বিয়ে দিয়েছি তার শ্বশুর বাড়ির লোক এলো, আমার বিয়ে হয়েছে সালা সৌদি সব এলো, আমার ভাই ভাই সব এলো, আমার বিবির বংশে যত আছে তারা এলো, এই করে করে 400 লোক হয়ে যায়। 400 লোক গনগন করছে। আমাকে মৌলবি মনে করিয়েন না, আমি সাধারণ মানুষ। জোহরের নামাজ পড়তে যে মনে মনে ভাবছি কালকে 400 লোক খাবে আমার ঘরে, কত কষ্ট করে টাকা, ভুট্টা বেচার টাকা, বেটারা দৌড়ে বেড়াইছে, গরু কিনে নিয়েছে, খাসি জবাই করছে। আহারে মসজিদের ইমামটাকে দাও দি, এটা আমার আল্লাহর লোক, আল্লাহর ঘরের লোক, আল্লাহর তরফের কুটুম, আমার বিবির তরফের লয়, আমার শালার তরফের লয়, আমার বেটির তরফের লয়, বেটার তরফের লয়, আল্লাহর তরফের কুটুম। যখনই এটা মনে মনে করলাম, তাই ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আজকে তো শনিবার, কালকে রবিবার বাদ দে, বুধবার বাদ দে, বৃহস্পতিবার আমার ঘরে অলিমা ভোজ হবে, ভাই থাকবেন? তো ইমাম সাহেব খুশি হল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই থাকবো। সেই সাথে সাথে মাদ্রাসার শিক্ষকগুলোকে দাও দিলাম 20-50টা, কারণ ওরা আমার রসুলের মেহমান, আল্লাহর তরফের মেহমান, রসুলের তরফের মেহমান। ঘটনা বলছি, ধ্যান দিয়ে শুনবেন। ঠিক আমার বড় বেটির বিয়ে দিয়েছি, ওই জামাইটা শালার বিয়ে দিতে এসেছে, বেশি দিন আগে আসেনি, 56 দিন আগে সেখানে আছে। কিনা কাটা দড়া দড়ি মাস্তানি দেখাচ্ছে কি শালার বিয়ে দেবে। আর মেজোটা ও এসেছে 22 দিন আগে, দিয়ে আজকে আর মাত্র 2 দিন আছে মাঝে, বিরাট বড় বাড়ির এগনাতে একটা এলইডি লাগিয়ে দিয়েছে, চলছে নাচন কুদন, সেই রকম গান বাজনার, সব মেহমানরা দেখছে। ইমাম সাহেবের কানে খবর পড়ে গেছে যে বিয়ে বাড়িটা আর শরীয়তের বিয়ে বাড়ি নেই। ইমাম সাহেব হালকা করে আমাকে জোহরের সময় বলছে যে দাওয়াত আপনি দিলেন ঠিক আছে, যেতে হয়, কিন্তু আমার একটু অসুবিধা ভাই, আপনি ওটা কিছু মনে করিয়েন না, আমি বুঝে নিয়েছি। এত বড় এলইডি ইমাম সাহেব সহ্য করতে পারছে না। খানিক পরে হেড মৌলানা এসে বলছে আমাদের বোর্ডিং এ রান্না টান্না ভালোই হচ্ছে, অসুবিধা নাই, আপনার ছেলে বৌমা ভালো থাকুক, দোয়া করছি। আমার দুটো মেহমান নারাজ হয়ে গেল,
ওই বিয়ে বাড়িতে শালা জায়গা পেল, শালি জায়গা পেল, মামা পেল, মামি পেল, নানা পেল, নানি পেল। ওই বিয়ের মজলিসে জায়গা পেল আমার ভাই, আমার বংশ ভাতিজা যত আছে 300-400 লোক জায়গা পেল। দুইজন আমার আচরণে ওই বিয়েতে জায়গা পেল না। একটা আমার আল্লাহর মেহমান, একটা আমার রসুলের মেহমান। আল্লাহ ওই জন্য বলছে, যখন তোরা বাপকে সন্তুষ্ট করবি, যখন তোরা ভাইকে সন্তুষ্ট করবি, যখন তোরা ছেলেকে সন্তুষ্ট করবি, যখন তোরা বন্ধুকে সন্তুষ্ট করবি, যখন তোরা বিবিকে সন্তুষ্ট করবি, তোর ব্যবহারে সবাই সন্তুষ্ট হবে। আর তুই সঞ্চিত মাল নিয়ে আনন্দিত করবি, আর যে রাস্তা দিয়ে মাল ঢুকে সেটাকে প্রেম করে ভালোবাসবি। আর ভুলে যাবি কাকে? আর অট্টালিকাটাকে রং করবি, ভালোবাসবি। ভুলে যাবি তিনজন, তোর বাড়িতে জায়গা পাবে না আল্লাহ, তোর বাড়িতে জায়গা পাবে না রসুল, তোর বাড়িতে জায়গা পাবে না দ্বীন ইসলাম। অপেক্ষা কর, অপেক্ষা কর, মুদিকে আল্লাহ বানিয়েছে। অপেক্ষা কর, তোকে কত নম্বর সাইজ করতে হবে সেটা আল্লাহ ভালো করে জানে। তোর বাটামটা ক সাইজে লাগবে এটা আল্লাহ ভালো করে জানেন। অতএব তুই নিজেকে হুঁশিয়ার হয়ে যা। আজকে ভাই বলেন, আমরা আছি রাস্তায়, আমরা রাস্তায় আছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ও সুন্নাতে রাসূল। দুটাই নেই আমাদের কাছে, দুটাই নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম দিয়ে বলছি, কোন পার্টির লোক বলেছে তুই নামাজ পড়বি না? কোন পার্টির লোক? আপনার তৃণমূল, বিজেপি, আরএসএস বলেছে দাড়ি রাখতে পাবি না? চাঁচ কেন চাঁচলেন? কেন নামাজ পড়েন না? এই দুটো সৎ উত্তর চাইছি আপনাদের কাছে, না হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার বুক বরাবর মেরে দেন, আমি ফুল বলে কুড়িয়ে নেব। আপনার পায়ের জুতো আমার বুক বরাবর মারবেন। ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আমরা বাঘের বাচ্চা ছিলাম, এখন আমরা শিয়ালের থেকেও নিচে চলে গেছি। আমাদের সঙ্গে আল্লাহ নাই, সব আছে আল্লাহ নাই, আমরা শেষ করে দিয়েছি। একটা গল্প শুনেছিলাম একটা আলেমের কাছ থেকে, তিনি খুতবাতে বলেছিলেন যে একজনা বিরাট বড় বাড়ি তৈরি করেছে, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, হাজি সাহেব মানুষ। ওকে মিস্ত্রি লিখে দিয়েছে 800 কি 60 কি 70 কিউবিক কাঠ লাগবে, তবেই তোমার দরজা জানালা সব হবে। ও বাড়িতে শুয়ে শুয়ে বলছে, এত কাঠ কি করে কিনবো রে? বাড়ির সামনে যে নিম গাছটা আছে ওইটাই কেটে লাগিয়ে দেবো, বিশাল গাছ। মিস্ত্রিকে দেখে বলছে হবে? বলে হ্যাঁ, দেখ কেটে গাছ কেটে দেখ, কাজে লেগে যাক। গাছের গোড়াতে যখনই কুড়ালে একটা কোপ মেরেছে, আর গাছের ওপর থেকে একটা জিন নেমে আসে। ভাববেন না এটা হাদিস, এটা কোরআন, এটা গল্প বলছি উদাহরণ দেওয়ার জন্য। জিনটা নেমে আসছে, এমন করছে, হাজি সাহেব, হাজি সাহেব, আপনার পা দুটা ধরে বলছি গাছটা কাটবেন না। বহুদিন এই গাছটাতে আশ্রয় নিয়ে রয়েছে হাজি সাহেব, কাটবেন না, জায়গা নাই। বলে আমার ঘরে লাগবে টাকা, তোর কথা শুনবো না, আমার ঘরে কাঠ লাগবে, আমি কাটবো। যে কাটিয়েন না, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আর যখন নামাজ পড়ে মুসল্লাটা তুলবেন, তখন মুসল্লার নিচে টাকা থাকবে, ওই টাকাতেই আপনি কিনে নিবেন। হাজি সাহেব অঙ্ক করে দেখলে থেকে সহজ রাস্তা কি আছে? গাঠ কাটো, ফাড়ো, ট্রাক্টরে নিয়ে যাও, নিয়ে আসো, এত ভেজাল কি পাবো? মাল কিনে নিব। তাহাজ্জুদে নামাজ পড়ে মুসল্লাটা তুলছে, দেখছি 2000 টাকা আছে। সুবহানাল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 2000 করে এলেই তো চাল শুরু হয়ে যাবে। পরের দিন 1000, তারপর দিন 500, তারপর দিন 200, তারপর দিন 100, তারপর দিন নাই। যখন নাই তখন বলছে চ গাছ কাটবো। আবার গাছ কাটতে গেছে, হাসছেন। আফসোস করার জন্য বলছি, যেই গাছে কোপ মেরেছে ওই জিনটা নামছে আর বলছে আর একটা কোপ দিবি তো জানে শেষ করে দেবে। খালে আরেকটা কোপ, খালে আর একটা কোপ, জানে শেষ করে দিব। হাজি সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, হারে
4 দিন আগে তুই আমার পায়ে ধরলি রে, আজকে তোর ক্ষমতা এত কেন হলো? জিনটা বলছে, আমি খবিস জিন, বদমাস জিন, তোমার কাছে থাকি, আমার বংশ বুনিয়াদ নিয়ে থাকি। প্রথম দিনই তোমাকে মারতে এসেছিলাম, যখন আমি মারতে এলাম তখন তোমার ডানে বামে ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, আমাকে ইশারা করছে গায়ে হাত দিবি না, এ আল্লাহর বান্দার গায়ে হাত দিবি তো তোকে এখনই মেরে চাটনি বানিয়ে দেবো, তোর বংশ বুনিয়াদ উড়িয়ে দিব। আমি টাকার লোভ দেখিয়ে দিলাম, তোমার ইমানটাকে কিনে নিলাম, তোমার ইমান ফিউজ হয়ে গেছে। এখন তোমার কাছে একটা কুত্তাও নাই, ফেরেশতা তো দূরের কথা, তুমি এই গাছে হাত দিলে মেরে দেব। হে মুসলমান, যেদিন আমরা ইমানের বুনিয়াদে দাঁড়িয়েছিলাম আল্লাহকে বুকে নিয়ে, সেই দিন আমাদের জন্য পৃথিবীটা আসান হয়ে গেছিল। আজকে আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা রাস্তার গাধা হয়ে গেছি। একটাই উত্তর, আল্লাহকে যতদিন না ধরা হবে এর ইতিহার হবে না। যে জুলুম এসে গেছে, আঁধার আলো এসে গেছে, কিয়ামত কাছে গেছে, আর বেশি দিন নাই, এবার আমাদের দিন ঘনিয়ে গেছে। এখন একটাই কাজ, এটাকে যদি রিপেয়ার করতে হয় আল্লাহকে রাজি করে করতে হবে। জি বাস, জীবনে করব না। আপনি তো বলেছেন বায়ান করতে হবে, কালেকশন করতে হবে। জালসা করা খুব কঠিন। আমি একটা ফেসবুকে কন্টিনিউ চালাবো মনে করছিলাম, কারণ এই অভিজ্ঞতাটা মানুষকে দিব। জালসার বক্তাদের চরিত্র, কমিটি কেমন, শ্রোতা কেমন, কে কি চায়। ভাইয়া আবার বলছি, গত ঈদের বায়ানটা ফেসবুকে দেওয়া আছে, শুনবেন। এটা তো ঈদগাহ, একটা মিনিট বলছি, বুঝলিবেন ঈদ কাকে বলে। আপনাদেরকে দুটো হাত ধরে বলছি, যারা আমার ছোট সমবয়স, যারা আমার বড়, তাদের পা গুলো ধরে বলছি, দাওয়াত দিচ্ছি, তওবা করতে হবে গুনাহ থেকে, মসজিদে ঢুকে যেতে হবে। আল্লাহ ওয়াদা করেছে তোদেরকে বিজয়ী দেব। বিজয়ী দেব মানে তোরা শাসন করবি, তোদের নিচে থাকবে লোক। রোম সম্রাট, পারস্য রোম একসঙ্গে যখন ছিল, রোমের নাম ছিল বৃহত্তর রোম। বাদশাহ হেরাক্লিস 1.5 লক্ষ সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন, আর বিশ্ব নবী নিয়ে গেছেন মাত্র 30,000। 1.5 লক্ষ আর কত কথা বলে না, 1.5 লক্ষ কত, 30,000। হযরত উমর খালি ভাঁজি মারছে এমনি করে, কখন লিবে, ও খালি ঘুরছে, কখন লিবে, কাকে লিবে, এরকম করছে। আল্লাহ রসুল বলছে, উমর তোমার কি মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তাবুতে আরাম করতে বলেন, আমি একটা হুঙ্কার দিব, 1.5 লক্ষকে ঘর ঢুকিয়ে দেব। আমি সিংহের বাচ্চা, আমার বুকে একটা জিনিস আছে, আল্লাহ আছে, ঈমান আছে, এরা সব মুর্দা দেখছি আমি। এ ছিল মুসলমানদের পরিচয়। আজকে কি হলো? এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাগের গাল। আজকে ইঁদুরে রাজ্য চালাচ্ছে, আর সিংহ ইঁদুরের অনুগত্য করছে। দেখছেন, একটা ফেসবুকে ছবি দিয়েছে, ইঁদুরে রাজ্য চালাচ্ছে আর সিংহ ওকে পাখা করছে, বিস্কিট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে ইঁদুরকে। তাই হয়ে গেছে, সিংহের বাচ্চারা নিজেদের সত্তা হারিয়ে দিয়েছে। একটা ছোট্ট গল্প করব, কথা অনেক কিন্তু স্বল্প সময় নিয়ে একটা ছোট্ট গল্প করছি, শুনেলেন। একটা লোক শিকার করতে গিয়ে একটা বাঘের বাচ্চাকে ছোট্ট নিয়ে চলে এসেছে। ঘরে এসে দেখছি তো বাঘের বাচ্চা, এ তো খাওয়া যাবে না, এ তো হারাম। তো কি করলাম, হরিণ শিকার করতে গিয়ে বাঘ নিয়ে চলে এসছে, দিয়ে ওকে ভেড়ার দলে রেখে দিয়েছে। বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, বাঘের বাচ্চা মানুষ হচ্ছে ভেড়ার পরিবেশে, মানুষ হতে তো একটা বড় বাঘ হয়ে গেছে, এদিকে গোঁতা মারে, ওদিকে গোঁড়াতা মারে, ভেড়ার সঙ্গেই থাকে। একদিন ওই শিকারী তার ভেড়াগুলোকে নিয়ে জঙ্গলের ধারে চড়াচ্ছে, বসে বসে এমনি করে ছায়াতে আছে, আর জঙ্গলে সব ধারে ভেড়াগুলো চড়ছে, আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ এমনি করে আছে, আজকে একটা ভেড়া খাবো, আজকে একটা ভেড়া খাবো, কেউ কিছু করতে পারবে না। হাও করে এসে বড় ভেড়া মনে করে বাঘের বাচ্চাটা ধরেছে, আর 150 ভেড়া ঘর পালিয়ে গেল।
এক সাউন্ডে ময়দান খালি। কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা, ওর মাথার কাজ করছে। এই বাঘের বাচ্চা ভেড়ার দলে কেন? ওকে বুঝাইছে তুই যে বাঘের বাচ্চা রে। ও বলছে ওকে নদীর ধারে কান ধরে টেনে নিয়ে গেল। দেখ তোর খুন নাই আমার খুন নাই, তোর হাতের থবা আমার হাতের থবা, তোর নখ আছে আমারও নখ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, আমার যেমন গোপ আছে তোরও গোপ আছে। তো আমার মতো একবার হাও করবি 150 ভেড়া ম্যা করে ময়দান ছেড়ে চলে যাবে। আমি একাই 150কে ঘর ঢুকিয়ে দিলাম, তো তুই ওদের ভিতরে কি করেছিলি? আমার মতো একবার হাও কর। ওকে শিখাচ্ছে। ও তখন বলছে ম্যা। তখনই মাথায় আফসোস করে হাত দিয়ে বলছে এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাঘের গাল। তুই নিজের জীবনের সত্তাটাকে ভেড়ার দলে থেকে 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 শেষ করে দিয়েছিস। মুসলমান, তোমার জায়গা ছিল মসজিদে, তোমার জায়গা ছিল মাদ্রাসায়, চায়ের দোকানে বসে 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 বসে, আর পার্টির দলে বসে বসে, পঞ্চায়েতে বসে 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 সত্তাটাকে হারিয়ে দিয়ে ভেড়াতে পরিণত হয়ে গেছে। এখন বেঈমানরা জেনে নিয়েছে এদের ঈমানও নাই, এদের কাছে আল্লাহও নাই, অতি তাড়াতাড়ি গ্রাস করা যাবে। এই জন্য ওরা নেমেছে। হাজার চেষ্টা করলেও হবে না। তবে আল্লাহ একটা ওয়াদা করেছেন, যদি আমরা করতে পারি সেকেন্ডে ঘুরে যাবে। একদিন লাগবে না, 1 মিনিট লাগবে না। আল্লাহকে ব্যালট লাগে না, আল্লাহকে ভোট লাগে না, আল্লাহকে ইভিএম মেশিন লাগে না। আজকে বেঈমানের হাতে আছে ভারতবর্ষ, কালকে ইমানদারের হাতে চলে যাবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নাই, ব্যাপারই নাই, ব্যাপারই নাই, ব্যাপারই নাই। আল্লাহ ওটা কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্বাহা যাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে মসজিদের দিকে আঙুল তুলে বলছি, আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। আমি এই মসজিদটাকে সামনে রেখে বলছি, আপনাদেরকে বলছি, হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, ফালিয়াবুদু ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। কাউকে রাজি করতে হবে না। 25-30টা মন্ত্রী আছে, তাদেরকে রাজি করতে হবে না, আর পায়ে ধরতে হবে না, কাউকে সাজদা করতে হবে না, সকলকে ছেড়ে দাও। এই ঘরের যে মালিক আছে তার ইবাদত করো। ওর ইবাদত করলে 2টি লাভ হবে। কোরআন বলছেন, আল্লাহ বলছেন, এটা 1 তিল পরিমাণ মিথ্যা নয়। আমি বলতে গিয়ে বুঝাতে পারছি না, এটা স্বীকার করে নিব, কিন্তু আল্লাহ যা বলেছেন সেটা ঠিক। ওই ঘরের মালিককে যদি ইবাদত করা হয়, ওই ঘরের মালিককে যদি রাজি করা হয়, ওই ঘরের মালিককে যদি আপন বানানো যায়, তাহলে লাভ হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক প্রথমে তোমার অভাবকে দূর করে ঘরে বরকত ভরে দেবে, আর দ্বিতীয় নম্বর করবে কি, তোমাকে যে দিক থেকে মারতে আসবে ও আমানের দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। হযরত উমর বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। উমরের মতো দুশমন কে আছে ইসলামের? রসুলের দুশমন কে আছে? হযরত উমরের মতো বিখ্যাত দুশমন কে আছে, যার পাগুলো চলেছিল রসুলের দিকে গিয়েছিল এই নিয়তে যে গর্দনটা ফেলে দিব। কিন্তু সামান্য আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তার বোন বোনাইকে দিয়ে তার এমন ঈমান পরিবর্তন করে দিলে নিজের গর্দনটা নবী মুহাম্মদের কাছে দিয়ে চলে এলো। তো আল্লাহ আজকে রাতে শুবেন, সবাই এখন শুবেন বিছানায়, জানবেন যে মোদি, নরেন্দ্র দামোদর মোদি, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন হিন্দু মুসলিম বিদ্বেষী। আগামীকাল সকালে উঠে দেখবেন উনি কালেমা পড়ে নিয়েছেন। আল্লাহ পারবে, এ ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তো বলছে তোরা আমার অনুগত স্বীকার কর, আর না হলে পিঠে চামড়া যাবে, কাঁদবি, লাভ হবে না, লাভ হবে না। তো আমি 1 মিনিট আপনাদের সামনে, আপনারা কোনো চঞ্চলতা হবেন না, আমি কথা বলছি, কথার মধ্যে শুনেন। তো এবার সমাধানের কথা বলতে শুরু করলাম। সমাধান ওই একটাই রাস্তা দিলাম, যেটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার সমাধান রেখেছে, একমাত্র আল্লাহই দিতে পারবে। আজকে আমার ঘরে একটা কুকুর আছে,
এটা রাস্তা। ওই ধারে মাস্টারের ঘরটা একটা কুকুর আছে, মাস্টারের ঘরে কুকুরটা মাস্টার ভালোবাসে, আমারটা আমি ভালোবাসি। এই কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায় আর মাস্টারের কুকুরটা যদি আমার ঘরে ঢুকে যায়, তাহলে রুটির পরিবর্তে লাঠি পাবে, পিটে পিটে বার করবে ওকে ঘর থেকে। তা আমরা হলাম আল্লাহর গোলাম, যতদিন আল্লাহকে জড়িয়ে ধরে থাকবো, আমাদের গায়ে যদি কেউ হাত দেয় তো বলবে আমার গোলামের গায়ে তুই হাত দিবি তো তোর চামড়া তুলে দিব। কিন্তু আমরা যখনই মসজিদ ছেড়ে পঞ্চায়েতকে ইবাদতে গা বানাবো, তখন থেকে পিঠের চামড়া উঠতে শুরু হবে। আর যত মসজিদের সময় না দেয় তার থেকে পার্টিও বেশি বেশি সময় দেয়, ভাবে হয়তো এটাই সমাধান। জি না, সহজ রাস্তা হচ্ছে আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন, তোমাদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোমরা ভালো আমলে ঢুকে যাও, 100তে 100% ঢুকে যাও, আমি তোমাদেরকে এমন বিজয়ী দিব যেমন বিজয়ী তোমাদের পূর্বপুরুষেরা দেখেছে। ভাইয়া, জি ভাইয়া, ঈদ আনন্দ কাকে বলে? ঈদগাহ, আমরা ঈদ করবো আনন্দ। জি, ঈদ তো সব মুসলমানদের সেকেন্ডে সেকেন্ডে ঈদ। মুসলমান যখন তওবা করবে তখন ঈদ, মুসলমান যখন মদ খাওয়া ছাড়বে সেটা ঈদ, মুসলমান যখন গুনাহ ছাড়বে তখন ঈদ, মুসলমান যখন কাউকে ক্ষমা করবে তখন ঈদ, মুসলমান কারো কাছে ক্ষমা পাবে সেটা ঈদ, মুসলমানের জুমার দিনটা হলো ঈদ, মুসলমান যেদিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়বে সেটা ঈদ। ঈদের শেষ নাই, ঈদের শেষ নাই। মুসলমানদের সব থেকে বড় ঈদ হলো যে ঈদটা শুরু হবে আর শেষ হবে না। এগুলো তো ফুরন্ত ঈদ, এগুলো তো শেষ হয়ে যাবে। ওই ঈদটা শেষ হবে না যেদিন আল্লাহ মুসলমান ডেকে ডান হাতে সার্টিফিকেট দিয়ে বলবে, বান্দা আমি তোর উপরে রাজি আছি, জান্নাত যা। এটাই হবে অফুরন্ত ঈদ। ভাইয়া, ঈদ গায়ে আছি আমরা তো কোন আল্লাহর গোলাম আছেন? আজকে যত সমস্যার কথা বললাম, মাত্র 5 সেকেন্ডে কথাগুলো ছেড়ে নিব। আল্লাহকে ছেড়েছি, মার খেতে শুরু করেছি, এখন একটাই রাস্তা, ঘুরিয়ে গিয়ে আল্লাহর কাছে উবু হয়ে পড়বো। আমাদের পৃথিবী আমাদের হাতে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। কেউ উঠবেন না, মাত্র 6 মিনিট উঠবেন না, 6টা মিনিট। কোন আল্লাহর গোলাম আছেন? 20,000, 50,000, 10,000, 1,000, 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আপনি আপনার মন মতো বলেন। কোন আল্লাহর গোলাম আছেন? ওই তোমরা রেডি হও। কোন আল্লাহর গোলাম আছেন 10,000, 20,000 দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম? সুবহানাল্লাহ। আমি ছেড়ে দিয়েছি, সেটা হলো আখিরাতের একটা স্টেপ আছে যেখানে সফলতা যদি কাউকে পেতে হয় তাহলে ওই জায়গাটাই হলো আসল সফলতা। কারণ আমাদের লক্ষ্য বস্তু হলো, এসেছে আমরা জান্নাত থেকে, রূহ জগতে যখন ছিলাম আমাদের আত্মা সব জান্নাতেই ছিল। ছিল কি ছিল না? আমরা সবাই জান্নাত থেকে এসেছি। জান্নাত থেকে আসার পর আমাদের গন্তব্য কিন্তু ওই জান্নাতি, আমাদের গন্তব্য জান্নাতেই। আমি আজকে বাড়ি থেকে বাইরে হয়ে এসেছি, 24 তারিখ পার করে 25 তারিখে ফিরবো কোথায়? আমি বাইরে হয়েছি একটা সফরে, আবার সফর শেষে ফিরবো কোথায়? আমার গন্তব্য বাড়িতে। তা আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাত থেকে বাইরে হয়ে এসেছি,
আবার আমরা ফিরে যাব কোথায়? জান্নাতে। আমাদের আসল গন্তব্য হলো জান্নাত, ওই জান্নাতে আমরা যাব। তা আপনাদেরকে এটা বোঝাবার জন্য বলছি, ওই জান্নাত অতিক্রম করার জন্য, যেমন আজকের এই সফরে আমি বাইর হয়েছি, লম্বা একটা সফর, এই সফরে অনেক সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে। এই সমস্যাগুলো একটার পর একটা আমাকে কাটিয়ে, এই সমস্যাগুলো কাটিয়ে আমাকে সফরকে খুব সুন্দরভাবে পূরণ করে সফরকে যাতে সুন্দর হয়, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে যে উদ্দেশ্যে বাইর হয়েছি, উদ্দেশ্যে যেন সফল হয়। এবং সফরের উদ্দেশ্য হলো কি, যে আমার সফরের উদ্দেশ্য হলো মানুষকে কিছু নসিহত করব কোরআন এবং হাদিস দিয়ে, মানুষ উপকৃত হবে, আমি দোয়া পাবো, এবং আমার এবং যত মানুষ আমার বক্তব্য শুনবে, পরবর্তী বক্তাদের বক্তব্য শুনবে, সেই সমষ্টিগত বক্তব্য সারাংশ হলো এটাই থাকবে যে আমরা দুনিয়ার সমস্ত বিপদ মুক্ত করে আমরা আখিরাতে জান্নাতে পৌঁছাবো। তা আমি আপনাদের সামনে যে কথাটা বলছি খুব ধীরভাবে শোনেন। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরও ঠিক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তার মধ্যে একটা সমস্যার কথা আপনাদেরকে বলছি। মদ এসে বলবে, বন্ধু মদ খোর, সে এসে বলবে চল একবার মদ খেয়ে নে। বিড়েখোর বন্ধু সে বলবে এক টান দিয়ে দেখ কত স্বাদ লাগে। জিনাকার বন্ধু, সে জিনা করে, আপনাকে বলবে চল শুধু মেয়েটার কথা শুনে দেখবি তোর জান জুড়িয়ে যাবে। বলবে কি বলবে না? এগুলো সব সমস্যা। সমাধানের রাস্তা আছে, আপনাকে বলছি। এই করতে করতে যে মানুষগুলো কিন্তু এগুলোকে সব অ্যাভয়েড করে ঠিক একটাই জায়গা লক্ষ্য থাকবে যে আমি এসেছি জান্নাতে, জান্নাতে পৌঁছাবো। একটা জায়গা আছে, ওই জায়গাটা অতিক্রম করতে হবে। ওই জায়গাটার নাম হলো ওয়াইন্দা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত রাখা হয়েছে, পুলটা রাখা হয়েছে, যে ব্রিজটা রাখা হয়েছে, ওইটা হলো খুব ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেন ওই জায়গাটা পার হওয়ার সময় আমি আপনাদের সামনে একটা সাহাবীর কথা বলছিলাম। ওই সাহাবীর কথা কেন এলো? আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে ব্যক্ত করছিলাম। ওই আয়াতটার তাৎপর্য বলতে গিয়ে একটা সামান্য তাফসীর এসেছে আয়াতটা কেন নাজিল হলো, আর আয়াতটা নাজিল হওয়ার সময় সাহাবীদের অবস্থা কেমন ছিল। একজন সাহাবীর কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন রাওয়াহা নামক একজন সাহাবী। ওই সাহাবী এবং তার স্ত্রী উভয়ে যখন কান্না করতে শুরু করলেন, আল্লাহর নবীর সাহাবী কান্না করছেন, তার স্ত্রীও যেন কান্না করছে। এমন সময় কান্নার ওলটা এমন পর্যায়ে পৌঁছে গেল দুজনের, তারা একটু আশ্বস্ত হওয়ার পর, শান্ত হওয়ার পর স্বামী এবার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, বিবিরে ওই জায়গাটা পার হতেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওটা এমন একটা জায়গা, ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে, প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, অনিবার্য, প্রত্যেকটা মানুষকে যেতে হবে। তবে প্রত্যেকটা মানুষ কিন্তু ওই জায়গাটা পার হতে সফলভাবে পার হতে পারবে না। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে ওই জায়গা পার হওয়ার সময় আমার আল্লাহ তাআলা তিনি একটা আয়াত দিলেন। এই আয়াতটা সূরা হাদীদে 12 নম্বর আয়াত। স্ত্রী যখন কান্না করছে, আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কান্না করছে, এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রীকে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, পাগলি রে, কাঁদিস না, কাঁদিস না। আমার আল্লাহ যেমন এই আয়াতটা দিয়েছেন, খুব ভয়ঙ্কর আয়াত, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। ঠিক একইভাবে আমার রব আর একটা আয়াতকে জানিয়ে দিলেন, ওই জায়গাটা পার হওয়ার সময় তোমাদের কোনো কষ্ট হবে না। যদি তোমরা সফল হতে চাও, আখিরাতের জীবন যদি তোমাদের সফল হয়, সফলতা যদি তোমরা পেতে চাও, তাহলে ওই জায়গাটা সাকসেস হওয়ার জন্য ওই জায়গাটা নূর ছাড়া, আলো ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না। কারণ নিচে দাদা দাদা করে আগুন জ্বলছে। পৃথিবীর নিয়ম হলো যেখানে কঠিন আগুন জ্বলে তার উপরে দেখবেন কঠিন ধোঁয়া উড়ে। যেখানে যত ভয়ঙ্কর আগুন তার উপরে তত ভয়ঙ্কর ধোঁয়া। যত ভয়ঙ্কর আগুন হয় ঠিক একইভাবে তত ভয়ঙ্কর কালো আগুনের উপরে ধোঁয়া দেখতে পাওয়া যায়। আমার রব বলছেন শোনো, ওই জাহান্নামের নিচে দাও 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 করে আগুন জ্বলবে। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন যখন
জ্বলতে থাকবে। আমার রব বলছেন ওই আগুনের তীব্রতার কারণে উপরটা খুব ভয়ঙ্কর ধোঁয়া উড়বে, ওই ধোঁয়াতে কেউ কাউকে দেখতে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, ওই আগুনটা যদি পৃথিবীর দ্বিপ্রহর বেলাতে, দুপুর বেলাতে যদি এক টুকরো আগুন যদি পৃথিবীর কোন জায়গাতে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবী আপনার অন্ধকার হয়ে যাবে। মা তার সন্তানকে দেখতে পাবে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পাবে না, গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে এত ভয়ঙ্কর রূপ দিয়ে তৈরি করেছেন, এত কালো ওই আগুনটা, ওই আগুনের উপর দিয়ে মানুষকে পার হতে হবে। আর এত সরু, এত ভয়ঙ্কর জায়গা, আমার রব বলছেন ওই জায়গাটা পার হওয়ার সময় আলোর প্রয়োজন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত দিলেন সূরা হাদীদে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রব বলেন ওই জায়গাটা তোমরা দেখতে পাবে ওই দিনে, ইয়াউমা তারানহা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন মুমিন নারী এবং মুমিনাত নারী মহিলাদেরকে দেখতে পাওয়া যাবে। ওই দিন মুমিন নারী পুরুষদের দেখতে পাওয়া যাবে। তাদের সামনে লাইট যেমন জ্বলে, যখন আপনার লাইট আপনার এই রাস্তাতে এই রোড দিয়ে যখন আপনার গাড়ি যায়, দেখবেন গাড়িটা মোটরসাইকেল হতে পারে, ওটা 4 চাকা হতে পারে, 6 চাকা হতে পারে, 10 চাকা হতে পারে, 12 চাকা 16 চাকা হতে পারে। ওই গাড়ির সামনে দুটো হেডলাইট জ্বলে, মোটরসাইকেল হলে পরে একটা জ্বলে, ট্রেনে জ্বলে, বাসে জ্বলে, প্রত্যেকটা গাড়িতে জ্বলে। রব বলছেন কেন জ্বলে? যাতে করে অন্ধকারটাকে দূরীভূত করে দিয়ে সহজভাবে তার গন্তব্য যেতে পারে। এই জন্যই লাইটটার ব্যবস্থা করে দিয়েছেন, কোম্পানি এভাবে সেটিং করেছেন। আমার রব তিনি একটা সুন্দর সেটিং দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, তোমাদেরকে ওই লাইটের ব্যবস্থা আমি করে দিয়েছি। যেই লোকগুলো পৃথিবী নামক দুনিয়াতে, এই দুনিয়া নামক জায়গাতে যে লোকগুলো আলোকে ব্যবস্থা করে নেবে, আলোর ব্যবস্থা যে লোকগুলো করে নেবে, ওই লোকগুলো কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর জায়গাতে ওই পুলসিরাত পার হওয়ার সময় তাদের সামনে গাড়ির হেডলাইটের মতো লাইট জ্বলবে, তাদের পাশে লাইট জ্বলবে। লম্বা যদি গাড়ি হয় তাহলে দেখবেন সাইডে তাদের 2 সাইডে লাইট জ্বলে। আমার রব বলছেন শোনো, কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামটা তো ভয়ঙ্কর। এইজন্য রব বলছেন ওই জাহান্নাম পার হওয়ার সময় লাইট বিহীন কোন মানুষ পার হতে পারবে না। এই কারণে আমার রব বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। তোমাদের ওই দিনে সুসংবাদ দিচ্ছি, তোমরা সুসংবাদটা গ্রহণ করো। যদি সফলতা অর্জন করতে চাও নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে, নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। যদি তোমরা ওই দিনে লাইটটা পেতে চাও, ওই দিনে কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে, তাদের লাইট জ্বলবে, তাদের লাইটের গতিতে মনে হবে যার যেমন আপনার আমল থাকবে ময়দানে। আল্লাহ তাআলা দুনিয়া নামক জিন্দেগিতে যার যেমন আমল ভালো থাকবে, ওই ভালো আমল যার যতটা থাকবে তার তত আলোর চোর জ্যোতি সেরকম থাকবে। অতএব আমার রব বলছেন ওই জায়গাতে আলোটা থাকবে, যার যেমন দুনিয়াতে ভালো আমল রয়েছে আমল অনুযায়ী তার ওই জ্যোতিটা, ওই লাইটটা বাড়িয়ে দেওয়া হবে। ওই লাইটের আপনার গতিটা তেমন থাকবে। এক প্রকারের মানুষকে দেখতে পাওয়া যাবে দ্রুতগামী যানবাহন যেমন চলে যায়, ঠিক অনুরূপ ভাবে পুলসিরাত পার হয়ে চলে যাবে। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে আস্তে 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 তারা পার হবে। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে কোন রকম তারা আস্তে আস্তে কোন রকম পার হচ্ছে। সাপ যেমন বুকে ছেঁচড়িয়ে যায়, অনুরূপ ভাবে সরীসৃপ প্রাণী যেমন আপনার বুকে হেঁটে যায়, কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে তারা হেঁটে যাচ্ছে না, বুকের ভরে তারা যাচ্ছে, কোন রকম তারা পার হয়ে যাবে। আর কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে আমার রব বলছেন আপনার একজন পৃথিবীতে ভালো বন্ধু রয়েছে, ওই লোকটা নামাজি, ওই লোকটা পরেশগার, ওই লোকটা আল্লাহকে ভয় করে দুনিয়া করে, হারাম খায় না, দুনিয়াতে সমস্ত দুনিয়ার খারাপি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, স্ত্রীকে বেপরদায় রাখে না। এই লোকটা হলো সব চাইতে ওই দিনে সফল, কারণ ওই লোকটা যখন জান্নাতে চলে যাবে, ওই লোকটা যখন
যখন আলো পেয়ে যাবে জান্নাতে যাচ্ছে, পুলসিরাত যখন পার হচ্ছে, অর্ধেকটা চলে গেছে, হঠাৎ করে বুঝতে পারবে পিছনে যেন কোনো মানুষ আসছে। বুঝতে পারবে কোনো মানুষ যেন পিছন দিক থেকে আসছে। পিছন ফিরে এভাবে দেখাবে, দেখবে একটা লোক আসছে। কে? না, আমার ওই বন্ধু, যে লোকটাকে এতবার নামাজ পড়তে বলেছি, অঞ্জিতপাড়া মাদ্রাসায় জালসায় যেতে বলেছি, কিন্তু লোকটা যায়নি। ওই লোকটা ভালো কাজে, ওই লোকটাকে আমি নিয়ে যেতে পারতাম না। ওই লোকটা যেন আমার পিছন দুনিয়াতে যেমন ছাড়তো না, সব সময় আমাকে নিয়ে আমার পরামর্শে কাজ করতো। আজকে যেন আমার পিছনে পিছনে এই লোকটা আসছে। লোকটার দিকে তাকাবে, বন্ধুরে, বন্ধু তুমি আমার ভালো বন্ধু ছিলে, এটা ঠিক কথা, কিন্তু শোনো, আমার আলোতে কেন যাবে? পিছন ফিরে তাকাও, দেখো তোমার আলো ওখানেই রয়েছে। লোকটা পিছন ফিরে তাকাবে আর সামনে বন্ধু সব করে বাইর হয়ে চলে যাবে। তাহলে কি লোকটা জান্নাতে যাওয়ার আগেও কি মিথ্যা বললো? জি না, ওই লোকটা বোঝাতে চাইলো পিছন ফিরে তাকা, যে জায়গাতে আমি আলো পেয়েছি ওই জায়গাতে তোর আলো রয়েছে, ওখান থেকে আলোকে গুছিয়ে নিয়ে আয়। কিন্তু লোকটাকে অবকাশ দেওয়া হবে না। ওই লোকটা পিছন ফিরে তাকানো বলতে বন্ধু বন্ধুকে বোঝাতে চেয়েছে পিছন মানে দুনিয়াতে আলো ছিল, ওই আলো নিয়ে আসতে পারিসনি, আমি আলো নিয়ে এসেছি। আজকে আমার আলোতে তোকে নিয়ে যেতে পারবো না, আমার আলোতে আমি একাই যাব। আমি আমার স্ত্রীকে নিয়ে যাব না, আমার মেয়েকে নিয়ে যাব না, আমার ছেলেকে নিয়ে যাব না, আর কোন মানুষকে আমি নিয়ে যাব না, আমার আব্বা মা কাউকে আমি নিয়ে যাব না। আমার আলো আমার জন্য, আমার আলো আমার জন্য। আমি পৃথিবীর কাউকে বুঝি না, কাউকে চিনি না। বন্ধু ছিলি দুনিয়াতে, আজকের দিনে কোনো বন্ধু নেই। অতএব আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই মানুষটাকে ঝপ করে জাহান্নাম তাকে ধরে নেবে। দুই দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতার দল দাঁড়িয়ে থাকবে, ওখানে রহমতের ফেরেশতা থাকবে। যারা জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারা বলবে শাবাশ শাবাশ, মারহাবা মারহাবা মারহাবা, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, তোমার জন্য ওয়েলকাম, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও রে জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও, তোমাকে কে বাধা দেওয়া রয়েছে, তুমি জান্নাতে চলে যাও। তাকে ওয়েলকাম জানানো হবে, লোকটা জান্নাতে চলে যাবে। আর যে লোকগুলো ভালো আমল করতে পারেনি, দুনিয়াতে ভালো আমল করেনি, আমার রব বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা ইয়াদাইহিম, ওই লোকগুলো ওই দিনে কিন্তু আলো পাবে না। ওই লোক জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের মালায়েকারা, জাহান্নামের মালিকরা, জাহান্নামের দারোয়ানরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধরবে আর ধরে জাহান্নামে ঘুপ করে তাদেরকে নিয়ে নেবে। জাহান্নামে আপনার বহু আপোষে থাকবে, যেমন আপনার মাছ ধরার জন্য যেমন বড়শি ব্যবহার করা হয়, ওই বড়শির মতো বড় বড় আপনার জাহান্নামের দুই সাইডে, ফুলসিরাতের দুই সাইডে জাহান্নামের আপোষি থাকবে। ওগুলো তাকে যেন চেপে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে সফল কে হলো? যে লোকটা ভালো আমল করলো, ওই লোকটা সফল হলো। আর যে লোকটা ভালো আমল করতে পারলো না, লোকটা সফল হলো না। কথা বুঝছেন কি বুঝছেন না? সফলতা ওই লোকটা অর্জন করতে পারলো না। পৃথিবীতে একটা ছেলে খুব মেহনত করে, গরিবের ছেলে খুব মেহনত করে লেখাপড়া শিখলো, আর লেখাপড়া করার জন্য অনেক মেহনত করলো। মেহনত করতে করতে এক পর্যায়ে এমন হলো, ওই ছেলেটা সে চাকরির জন্য যখন সে পরীক্ষা দেওয়ার জন্য, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে চাকরির পরীক্ষায় ফেল করলো। বলেন ওর পড়াটা সার্থক না সার্থক নয়? ওই লোকটার পড়া কি সার্থক হলো? ও কি সাকসেস হতে পারলো? ও সাকসেস হতে পারলো না। ঠিক একই ভাবে একটা লোক দুনিয়া করলো, সে নামাজ পড়তে হয় পড়লো, লোকে পড়ে তাই পড়লো, কিন্তু তার স্ত্রীকে কোনোদিন নামাজি বানাইতে পারেনি, তার মেয়েকে কোনোদিন বেপর্দা ছাড়া তাকে পর্দা আনতে পারেনি, কোনোদিন এই কথা বলেনি বেটি তুমি এইভাবে যেও না, কোনোদিন তার ছেলেকে মেয়েকে ভালো উপদেশ দেয়নি। ওই লোকটা আনসাকসেস হয়ে যাবে, ওই লোকটা সাকসেস হতে পারবে না। ঠিক ওই অনুরূপ ভাবে যেমন একটা ছেলে মেহনত করার পর যেমন দুনিয়াতে চাকরি পেল না, আনসাকসেস হয়ে গেল, সাকসেস হতে পারলো না দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপ ভাবে আখিরাতের ময়দানে কিছু মানুষকে আনসাকসেস করে দেবেন, তারা সাকসেস হতে পারবে না। ভাইরা আমার, সফলতার কথা অনেকগুলো আপনাদের সামনে বললাম।
সফলতার কথা অনেকগুলো আপনাদের সামনে বললেন। এবার চলুন, আল্লাহ তাআলা আর একটা আয়াত দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন রয়েছে, তিনটে জায়গা এমন রয়েছে, ওই তিনটে জায়গাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা অনেকে যায়িফ বলেছেন, ওই হাদিসটা আপনাদের মাঝে আমি শুধু বলতে চাই। তিনটে এমন মওকা রয়েছে, এমন জায়গা রয়েছে, ওই তিনটে জায়গাতে আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াদকুরু আহাদুন আহাদা। নবী বলছেন এই তিনটে জায়গাতে, নবী নিজে বলছেন পৃথিবীর মানুষ কেউ কারোর খবর রাখতে পারবে না। তার মধ্যে একটা জায়গার নাম হলো ফুলসিরাতের খবর আপনাদের শোনালাম, আর একটা জায়গা হলো ওয়া আল্লাহ তাআলা নবী বলছেন আর একটা জায়গার নাম হলো যেখানে আমলনামা দেওয়া হবে। কিছু মানুষ ডান হাতে আমলনামা পাবে, কিছু মানুষ বাম হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে পাবে তারা সাকসেস, যারা বাম হাতে পাবে তারা আনসাকসেস। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা ধারাবাহিক আয়াত দিলেন। আল্লাহ বলেন যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই লোকগুলো ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সামনে ডান হাতে আমলনামা পাবে, সার্টিফিকেট পাবে। আর যখন পেয়ে যাবে লোকগুলো বলবে ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, নাও নাও নাও, বাপকে বলবে দাও আমার এই আমলনামাটা দেখো, একবার পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমার বিশ্বাস এটা ছিল, আমি জানতাম, আমার ইয়াকিন এটা ছিল যে একদিন আল্লাহ তাআলার সম্মুখীন আমাকে হতে হবে। ওই দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে দেবেন, কিছু মানুষকে বাম হাতে দেবেন। আল্লাহ তাআলা তিনি কি করবেন? কিয়ামতের ময়দানে তিনি আদালত কায়েম করবেন। ওই আদালত অর্থাৎ ওই দিনে যে মানুষগুলো হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়ার পর সাকসেস হতে পারবে, ওই লোকগুলো ডান হাতে সার্টিফিকেট পাবে আর বাকি লোক বাম হাতে পাবে। আজকের দিনে আমি সফল, আজকের দিনে আমি সফল, ও আমার আব্বা আজকের দিনে আমি সফল। একটা ছেলে যখন মাধ্যমিকে স্কলার পেয়ে যায়, একটা ছেলে যখন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে, একটা ছেলে যখন ডাক্তারি চান্স পেয়ে যায়, ওই দিনের খবরটা তার বাপকে দৌড়াতে দৌড়াতে এসে বলে। যদি বাইরে আছে তো ওখান থেকে সর্বপ্রথম মাকে বাপকে ফোন করে জানায়, আব্বু আমি আজকে সাকসেস হয়ে গেছি, আব্বু মা আমি আজকে সাকসেস হয়েছি, আজকে আমি ডাক্তারি চান্স পেয়েছি। ছেলেটা যখন ডাক্তারি চান্স পাওয়ার পর ডাক্তার হয়ে যায়, সে যখন এমবিবিএস পাস করে তখন আবার বলে আমি এমবিবিএস হয়ে গেলাম, আমি একজন এমবিবিএস ডাক্তার আজকে পাস করেছি, ভালো মার্কস নিয়ে পাস করেছি। এইভাবে এমডি করার সময় ছেলেটা আবার পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হয় তখন আব্বুকে বলে, মাকে বলে আজকে তিনি আমি সাকসেস হয়েছি। বন্ধুরে ঠিক একইভাবে আল্লাহ বলছেন যে লোকগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই লোকটা ওই ছেলেটা তার বাপের কাছে দৌড়াতে দৌড়াতে যাবে, বলবে আব্বু গো আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আজকে আমি সাকসেস হয়ে গেছি। মাকে বলবে মা আমি সাকসেস হয়েছি, আজকে এই ময়দানে আমি সাকসেস হয়েছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই দিনটা আমার একদিন আসবে, এই দিনের সামনে আমাকে হতে হবে, আল্লাহর মোকাবেলায় আমাকে দাঁড়াতে হবে। আমি এটা জানতাম, বিশ্বাস করতাম। এই জন্য আজকে আমার আমলনামা যাতে ভালো হয়, এই জন্য দুনিয়াতে মানুষ যখন ঘুমিয়ে যেত স্ক্রিনে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে, আমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তোমাকে বলিনি, আমি তোমার কষ্ট হবে বলে বলিনি যে আমাকে গরম পানি করে দাও। এই গরম পানির ব্যবস্থা ছিল না, ঠান্ডা কনকনে ঠান্ডা শীতের মৌসুমে, এই ঠান্ডাকে উপেক্ষা করে আমি উজু বানিয়ে সুন্দর করে ফজরের আগে আমি তাহাজ্জুদ পড়েছিলাম, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর এই জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিয়েছিলাম। গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সমস্ত পানিকে যদি একত্রিত করা হয় আর জাহান্নামের আগুনকে আগুনে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন আপনার বন্ধ হবে না, জাহান্নামের আগুন আপনার নিভে যাবে না। যেমন দুনিয়াতে কোনো মানুষ যদি গ্যাসের আগুনে যদি পানি দেয়
দেয়, ওই গ্যাসের আগুনটা যেমন নিভাতে পারে না, আপনি পুকুরে ফেলে দেবেন, সাগরে ফেলে দেবেন, তারপরেও দেখবেন গ্যাসের আগুন জ্বলছে। বন্ধুরে, ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন এর প্রসেস হলো কি, এর একটা প্রসেস আছে গ্যাসকে বন্ধ করার, গ্যাসের আগুনকে বন্ধ করার প্রসেস হলো ঝিঝিকতে বাইর হচ্ছে, হাতটা ওখানে বাড়িয়ে দিয়ে চপ করে ধরে নেন, আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুনকে কোনো মানুষ যদি বন্ধ করতে চায়, যদি নিভাতে চায়, তাহলে আপনার দুনিয়ার পানি দিয়ে হবে না। আল্লাহ তাআলা বলছেন গভীর রাতে উঠে যাও, আর গভীর রাতে উঠে গিয়ে চোখের পানি এক কাতরা ফেলে দাও। আল্লাহ তাআলা তোমার এই চোখের পানিকে বিফলে দেবেন না, এক ফোঁট পানি, চোখের পানিকে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবেন, নিভিয়ে দেবেন, নিভিয়ে দেবেন। তুমি সাকসেস হয়ে যাবে। জি ভাই, সাকসেস হয়ে যাবে। আর যদি ওই দিনটা যদি তুমি সাকসেস হতে না পারো, আল্লাহ তাআলা বলেন ওই দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি বাম হাতে কোন মানুষ আল্লাহ তাআলার পিছন দিক থেকে যদি সার্টিফিকেট নিয়ে নেয়, ওই লোকটা আনসাকসেস হয়ে গেল, সাকসেস হতে পারলো না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা সাকসেস হতে চাও, সাকসেস যদি তোমরা হতে চাও, তাহলে এই সফলতার জিন্দেগিটা দুনিয়াতে তৈরি করে নাও। দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি, এখানে আখিরাতের জন্য আপনাকে সঞ্চয় করতে হবে। দুনিয়া থেকে যেই দিন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই দিন আপনার জন্য আখিরাতের সব আমল বন্ধ হয়ে যাবে। আপনি নামাজি ছিলেন আর নামাজ পড়তে পারবেন না, একজন আপনি রোজাদার ছিলেন, রোজা রাখতে পারবেন না, আপনি দান খায়রাত করতেন, দান খায়রাত করতে পারবেন না। এই জন্য বলি ভাই, এই জন্য আল্লাহ নবী একটা খুব ভালো আমল শিখে গেছেন। নবীজি বলছেন তুমি গর্ব করো না যে তুমি ভালো আমলকারী, ভালো আমল করছো, এই ভালো আমল নিয়ে তুমি জান্নাতে যাবে। এই কথাটা তুমি কোন মানুষের কাছে ব্যক্ত করো না, আর নিজেকে তুমি কথা ভেবো না যে তুমি সফল হয়ে গেছো। সফল তুমি এ কথা কোনো দিনের জন্য ভেবো না, কারণ আল্লাহ তাআলা তোমাকে একটা নেকির জন্য আটকে দিতে পারে। ওই একটা নেকি তোমার যদি কম হয়ে যায় আর নফল যদি তোমার বেশি বেশি থাকে, ওই নফলের জন্য নফলটা দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে, তুমি জান্নাতে চলে যাবে। আমরা কোথায় অবস্থান করছি আজকে? কথা বলেন। রঞ্জিতপুর মাদ্রাসায়, রঞ্জিতপাড়া মাদ্রাসায় নাকি? রঞ্জিতপাড়া মাদ্রাসায় আমরা অবস্থান করছি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা রঞ্জিতপাড়া মাদ্রাসায় নও, তোমরা আমার সামনে সবাই বসে আছো, তোমরা সব জান্নাতের পথে তোমরা হাঁটছো, তোমরা জান্নাতের দিকে ছুটছো। আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতের রাস্তায় যেতে 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 কিছু বন্ধু আপনাকে ডাকবে, বলবে না রে আর যাস না, রঞ্জিতপাড়া মাদ্রাসায় গিয়ে মাওলানা মুক্তার আসবে, সে কিছু আদেশ কোরআনের কথা বলবে, ওটা বাড়িতে বসে শোনা হয়ে যাবে, কারণ তার মোবাইলে অনেক বক্তব্য আছে, শুনলেই হবে, অথবা তার বক্তব্য না শুনে অন্য কোনো মাওলানার বক্তব্য শুনলেও হবে। কিন্তু আপনি এখানে এলেন, আসার কারণে আল্লাহ তাআলা আপনার যে আসা যাওয়া, এখানে যে নেকিগুলো আপনার যে নেকিগুলো অর্জন হলো আর পাপ যে আপনার ক্ষয় হলো, এটা বাড়িতে থাকলে পারে হতো কি? হতো না। এসেছেন তাই হয়েছে, আপনি এসেছেন এজন্য আল্লাহ তাআলা আপনার কিছু ফ্যাসিলিটি অবশ্যই রাখবেন। আমি আপনাদের কাছে এবার একটা কথা বলি, আনসাকসেস যদি কোনো মানুষ হয়ে যায়, সফলতার কথা বলছিলাম, এবার বিফলতার কথা কিছু আপনাদেরকে সংক্ষেপে বলে যাই। বিফলতা কোথায় কোথায় আছে আপনাদেরকে এবার সংক্ষেপে কিছু বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আমার রব বলছেন ওই মানুষগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে মানুষগুলো এরাজ করলো, আরাদা ইয়ারুদু মানে হলো এরাজ করা, অর্থাৎ আপনারা
আমার মুখের দিকে তাকিয়ে আছেন, সামনাসামনি আমরা বসে আছি, মা আপনাদের সামনে আমি মুখ করে বসে আছি, আপনাদের মুখ আমার দিকে, আমার মুখ আপনাদের দিকে। হঠাৎ করে আমার মুখটা যদি আমি পিছন দিকে করে নিই, স্টেজের পিছন দিকে করে নিই, তাহলে এটাকে বলা হয় এরাজ করা। কি বলা হয়? এরাজ করা। মানে আপনাদের দিকে মুখ ছিল, আমি মুখটাকে বিপরীত দিকে করে নিলাম, এটাকে বলা হয় এরাজ করা। আল্লাহ বলছেন যে লোকগুলো এরাজ করলো, ওমান আরাদা আন যিকরি, যে মানুষগুলো এরাজ করলো কি থেকে? না জিকির থেকে। জিকিরের অর্থ এবার অনেক রকম করা হয়েছে। আল্লাহ নবী বলছেন আফজালুজ জিকির, আফজালুজ জিকির বলা হয়েছে, সেটার নাম হলো আসসালাহ। আফজালুজ জিকির বলা হয়েছে সালাতকে। সালাতের চাইতে, নামাজের চাইতে উত্তম জিকির আর পৃথিবীতে কিছুই নেই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের একটা আয়াত নাযিল হলো। ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সূরাটা আছে কোথায়? কত নম্বর সূরা? না কোরআনে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কফ। এটা হলো 50 নম্বর সূরা, 45 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন উত্তম জিকির হলো আল্লাহর কোরআন। যে লোকটা কোরআন পড়লো, যে লোকটা কোরআন পড়লো, ও যেন উত্তম জিকিরের মধ্যে রইল। বন্ধুরা আমার, আপনি কোরআন পড়তে পারেন না, আমি কোরআন পড়তে জানি না, আমার আব্বু কোরআন পড়তে জানি না, আমার মা আম্মু কোরআন পড়তে জানি না। এখানে যতগুলো মানুষ আছেন, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ কিন্তু কোরআন পড়তে জানেন না। জানেন? সবাই কোরআন পড়তে জানেন? কারা কারা জানেন হাত তোলেন তো দেখি। লজ্জা নয়, লজ্জা নয়, যারা যারা জানেন তারা হাত তোলেন। যারা জানেন কোরআন পড়তে হাত তোলেন। জি ভাই, হাত নামান। তাহলে সবাই জানেন না, বহু মানুষ জানেন না। নবীর একটা হাদিস আছে, হাদিসটা কিন্তু দুর্বল, যেহেতু ফজিলতের হাদিস এজন্য দুর্বল। কি হাদিস? নবীজি বলছেন যদি কোনো মানুষ কোরআন পড়তে জানে না, সব মানুষ তো জানবেও না, যে মানুষটা খুব ভালো করে কোরআন পড়তে পারে, তার চাইতে যে লোকটা চেষ্টা করছে কিন্তু বেঁধে 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 যাচ্ছে, যে লোকটা সহজ ভাবে সুন্দর করে পড়তে পারে, তাকে যে নেকি দেওয়া হবে। যে লোকটা বেঁধে 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 যাচ্ছে, কষ্ট করে পড়ছে, তাকে যেন ডবল নেকি দেওয়া হবে। যে লোকটা কোরআন মোটেই পড়তে পারে না, একদম কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন যেখানে পড়া হয় ওই জায়গাটা যাতে সুন্দর করে ওই পরিবেশটা তৈরি হয়, এই জন্য আজকের এই রঙিন পাড়া হাফেজা মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়। এই মাদ্রাসা যাতে করে আরো ডেভেলপ হয়, যাতে করে অসংখ্য ছেলে মেয়ে এখানে পড়তে পারে, অসংখ্য ছেলে এখানে আসে, হাফেজ তৈরি হয়। এই কারিগরটা সুন্দর করে মেরামত করার জন্য আপনি পরিবেশটা তৈরি করে দিলেন। মাদ্রাসাতে ভালো করে ছেলেরা যেন পড়তে পারে, এখানে আসার পর কোন ছেলে যেন আর্থিক ভাবে সমস্যায় না পড়ে, কোন ছেলে না খেতে পেয়ে যেন পড়াপাত না চলে যায়, এই সমস্যাগুলো যাতে না হয়, এই জন্য আপনি আর্থিক সহযোগিতা করলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাদ্রাসার মিটিং এ এলেন, ভালো কিছু কথা বললেন, উৎসাহমূলক কথা বললেন, এতে আপনার পরিবেশ তৈরি হলো। আপনি আর্থিক সাহায্য করলেন, পরিবেশ তৈরি হলো। বিশ্বনবী বলছেন এই আর্থিক সহযোগিতা করে যে লোকটা পরিবেশ তৈরি করে দিল, নবীজি বলছেন যে লোকটা কোরআন পড়তে পারে তাকে যে নেকি দেওয়া হলো, যে লোকটা কোরআন বেঁধে বেঁধে পড়ে তাকে যে ডবল নেকি দেওয়া হলো। আল্লাহ তাআলা নবী বলছেন এই লোকটাকেও কিন্তু সম পরিমাণে নেকি দেওয়া হলো। এই লোকটাও ঠিক একই ভাবে, যে লোকটা কোরআন পড়ে নেকি একটাও করে 10 পাবে, এই লোকটা পরিবেশ তৈরি করে দিয়ে একই নেকি পেয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জি ভাই, তাহলে এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা তৈরি করার জন্য আমাদেরকে শত চেষ্টা করা লাগবে কি লাগবে না? জি ভাই, আল্লাহ তাআলা বলছেন যে লোকগুলো এই পরিবেশ তৈরি করলো তারা সাকসেস। পরিবেশটা সুন্দর তৈরি করার জন্য যারা মেহনত করলো, শ্রম দিল, যারা আর্থিক সহযোগিতা করলো তারা সাকসেস। আর যে লোকগুলো আপনার সহযোগিতা করলো না, বুদ্ধি দিয়েও না, কথা বলেও না, আপনার আর্থিক সহযোগিতা করেও না, ওই লোকগুলো হলো আনসাকসেস। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে এবার যে কথাটা বলছি খুব ধ্যান দিয়ে শোনেন। আমার আল্লাহ বলছেন যে লোকগুলো আপনার সহযোগিতা করলো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়তে দিল না, এবং কি যারা পড়তে যায় তাদেরকে বললো কেন মাদ্রাসায় যাবি রে, ফকিরি পড়া কি বন্ধ হবে না? বলেন অনেক মানুষ।
যে ফকিরি পড়া ছাড়া রাস্তা পেলি না, বলে ফকিরি বিদ্যা বলে কি বলে না? যে পড়া হলো ফকিরি পড়া, এ পড়া পড়তে হবে না। অনেক মানুষ বলে। আচ্ছা আপনাদেরকে বলি, নামাজ থেকে যে মানুষটা টেনে আটকিয়ে দেয় নামাজ পড়িস না, ওই লোকটা ভালো না খারাপ? ভালো। যে লোকটা একটা ভালো মানুষকে নামাজ পড়তে আসছে, আজান হয়ে গেছে, তাকবীর উলা ধরবে, ওই লোকটাকে দাঁড় করিয়ে দিল, বললো যেতে হবে না, একটু পরে যেও। এইভাবে তার উদ্দেশ্য হলো এখানে নামাজ থেকে বিরত রাখবো, নামাজ পড়তে দেব না। ওই লোকটা ভালো না খারাপ? খারাপ। একটা ছেলে মাদ্রাসায় আসছে একটা ছেলে, আর তাকে বলে দিল মাদ্রাসায় গেলে পারে ফকিরি পড়া, এ পড়া পড়লে পারে ইজ্জত পাওয়া যাবে না। বন্ধুরা আমার, পৃথিবীর আপনাদের জিজ্ঞাসা করছে, এতগুলো মানুষ বসে আছেন, পৃথিবীতে সবচাইতে যে লোকটা সম্মানের অধিকারী, ওই লোকটার নাম কি জোরে বলা যাবে? মুসলমানদের কাছে সবচাইতে যে লোকটা সম্মানের উচ্চ মর্যাদায় আছে বর্তমান পৃথিবীতে, ওই লোকটার নাম কি জোরে বলা যাবে? কে ওই লোকটার নাম? কি? কারি সুদাইস, কাবার ইমাম। ওই লোকটার মর্যাদা কম না বেশি? কোথায় জলসা করছি গো? ওই লোকটার মান কম না বেশি? কত বেশি আপনি মাপতে পারবেন? মাপা যাবে? এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে ওই লোকটা কোরআন পড়া লোক না কোরআন না পড়া লোক? কোরআন পড়া লোক। কোরআনের মর্যাদা পৃথিবীতে আছে না নেই? আছে। কোরআনের মর্যাদা আছে। যার কাছে কোরআন আছে তার মর্যাদা আছে, যার কোরআন নেই তার মর্যাদা নেই। আপনি মর্যাদা দিতে জানেন না, মানে আপনি আপনার নিজেরই মর্যাদা নেই, তা কোরআনের মর্যাদা দেবেন কি করে? আপনি কোরআন আলার মর্যাদা দেবেন কি করে? আপনি তো কোরআন কি জিনিস এটাই বুঝেন না। বলছিলাম যে কথা আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলছেন, আমান আদা দান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে মানুষগুলো কোরআন থেকে বিমুখ থাকবে, নামাজ থেকে বিমুখ থাকবে, আল্লাহ তাআলা তাদের মুখে, যেমন তারা দুনিয়াতে মুখকে ফিরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় পৃথিবী থেকে ওই কিয়ামতের দিন যেদিন তোলাবেন কবর থেকে, অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলছেন তাদেরকে অন্ধ অবস্থায় তোলানো হবে। ভাইজান, তারা অন্ধ অবস্থায় উঠবে। আমি আপনাদের সামনে লম্বা কথা আর বলবো না, যেহেতু বক্তা চলে এসেছেন। আমার বক্তব্য টোটাল বিষয় ছিল সফলতা বনাম বিফলতা। সফল কোথায় আছে না? সফলতা আছে আপনার নামাজে, সফলতা আছে আপনার ভালো কাজে। প্রত্যেকটা ভালো কাজে সফলতা আছে। আর ভালো কাজ অতিক্রম করে যদি আপনি ভালো কাজগুলোকে যদি অ্যাভয়েড করে চলেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। পৃথিবীতে যদি আপনি প্রকৃত সফল পিতা হতে চান, তাহলে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে। বর্তমান সময়ে বললেও বাস্তব, না বললেও বাস্তব। তার জ্বলন্ত উদাহরণ হলো, আমরা জানি যেখানে মিষ্টি থাকে, ওই মিষ্টি থাকলেই সেখানে মাছি বসবে। আলকাতরায় মাছি বসে? কথা বলে না। আলকাতরায় মাছি বসে? আলকাতরা এক জায়গায় আছে, একটা বালতিতে, একটা জায়গাতে, একটা পাত্রে আলকাতরা আছে, আর পাশে আপনার খুব ভালো রসের মিষ্টি আছে, সাদা সাদা মিষ্টি। বলেন আলকাতরাতে মাছি বসবে না আপনার ওই রসগোল্লায় বসবে? কোথায় বসবে? রসগোল্লায় বসবে। তা আপনার মেয়েটাকে নিয়ে যাচ্ছেন রসগোল্লা, তাকে নিয়ে যাচ্ছেন একদম খালি বেপরদায়, তার অর্ধলঙ্গ পোশাক পরে তাকে নিয়ে যাচ্ছেন, অর্ধেকটা অলঙ্গ ও অঙ্গ তার দেখা যাচ্ছে। আর আপনার স্ত্রীর বয়স হলো 65 বছর, সে হলো আলকাতরার মতো, তার দিকে মাছি তো দূরের কথা কেউ তাকাবে না। তাকে আপনি কালো বোরকা পরিয়ে নিয়ে যাচ্ছেন, আর যেটা বোরকা পরানোর ছিল 18 বছরের যুবতী মেয়েটা আপনার, তাকে বোরকা পরানোর ছিল, তাকে আপনি বোরকা পরালেন না। আল্লাহ বলছেন এই লোকটা আনসাকসেস পিতা হিসেবে সাকসেস হতে পারলো না। আপনি ফজরের সালাত আদায় করলেন, আপনার ফজরের সালাত আদায়ের পর আপনি তাহাজ্জুদ পড়েছেন, সালাত আদায় করেছেন ফজরের, তারপর ফজরের নামাজের পর স্ত্রীকে তোলালেন না, আপনার মেয়ে পড়লো না, আপনার ছেলে পড়লো না। তারা সারাদিন বেনামাজি হয়ে জীবন আপনার কাটাচ্ছে। আপনি একবারের জন্য নামাজ পড়ার কথা বললেন না, তাদেরকে ভালো একবারের জন্য উপদেশ দিলেন না। আপনি তো আনসাকসেস পিতা, আপনি তো সাকসেস পিতা হতে পারেননি। আপনি সফল পরিবার গঠন করতে পারেননি। আপনি পৃথিবীতে ব্যর্থ। আপনি
আপনি কিয়ামতের দিন ব্যর্থ। আপনি দেখবেন আপনার পরিবারস্থ লোকগুলো আগুনে দাও 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 করে জ্বলছে, আর আপনি সেই দিন কি করে দাঁড়িয়ে থাকবেন? কাজেই আপনার কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমরা প্রত্যেকটা মানুষ গার্জেন হিসাবে যেন গার্জেন হতে গেলেও সাকসেস গার্জেন হতে পারি, সফল হতে গেলেও যেন আমরা সফল পিতা হতে পারি, এর দিকে আমরা যেন প্রত্যেকে খেয়াল রাখি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ইহকাল আমাদের ইহকালটা সফল হবে, পরকালটা সফল হবে। আজকের আমার বক্তব্য টোটাল বিষয়টা 1 মিনিটে 1 সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি। আমার বক্তব্যের বিষয় ছিল সফলতা। দুনিয়াতে কারা সফল হয়েছে আমি আপনাদের কাছে সে কথাগুলো বলেছি, যে মানুষগুলো মৃত্যুর সময় সফল, মৃত্যুর সময় কালেমা নসিব হয়েছে, ওই লোকটা মৃত্যুর সময় সফল হয়েছে। যে লোকটা কবরে নাজাত পেয়েছে ওই লোকটা আপনার সফল হয়েছে। যে লোকটা আপনার আখিরাতে গিয়ে সফল হয়েছে, যে লোকটা আপনার কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পেরেছে ওই লোকটা সফল হতে পেরেছে। যে লোকটা ডান হাতে আমলনামা পেয়েছে ওই লোকটা সফল হতে পেরেছে। যে লোকগুলো পায়নি, এর বিপরীত যেগুলো হয়েছে সেগুলো সব আপনার বিফল হয়ে গেছে। তাহলে সফলতার আখিরাতের সফলতার জন্য আমাদেরকে দুনিয়াতেই মেহনত করা লাগবে। যেমন দুনিয়ার সফলতার জন্য আমরা মেহনত করছি, গাড়ি বানাবার জন্য, গাড়ি ক্রয় করার জন্য যেমন আমরা মেহনত করছি, বাড়ি বানানোর জন্য যেমন মেহনত করছি, ছেলেকে খুব ভালো আপনার উচ্চ শিক্ষিত বানানোর জন্য যেমন আমরা সফল হওয়ার জন্য, ছেলেকে সফল করার জন্য যেমন মেহনত করছি, ঠিক একইভাবে আমরা যেন আখিরাতে যেন আমার ছেলে সফল হয়, আখিরাতে যাতে আমার মেয়ে সফল হয়, আমার পরিবারস্থ লোক যাতে সফল হয়, এদিকটা আমরা ঠিক একইভাবে খেয়াল করব। নচেত আমরা আনসাকসেস যদি দুনিয়াতে হয়ে যায়, আখিরাতেও আমরা আনসাকসেস হয়ে যাব, আমরা বিফল হয়ে যাব। বিফল মানুষ দুনিয়াতেও আপনার যেমন সফল হতে পারবে, বিফল মানুষের যেমন মর্যাদা নেই, ঠিক একইভাবে আখিরাতেও আমাদের কোনো মর্যাদা থাকবে না। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, মাবুদ আমরা যেন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় যেন আমরা